হ্যালো, আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 330 নম্বর ব্যাচের 12তম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। এটা হচ্ছে আজকে 12 তারিখ 2020। হ্যাঁ, অবশ্যই বানানো যায়। আপনি ফটোশপ দিয়ে বানাইতে পারবেন। না, ওইটা আমি দেখাবো না। আমি পিএইচডি টু এইচটিএমএল দেখাবো। ওটা তো গ্রাফিক্সের কাজে চলে গেল। কি আপনাদের গ্রাফিক্স ডিজাইন শেখাবো? না, 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 এইচটিএমএল করাটাই কমপ্লেক্স, পিএইচডি করা ইজি। না, এখন আমার আরো তো আছে, মডিউল আছে, মডিউলটা কমপ্লিট করতে হবে না? আপনি বললে তো আপনার মতে আমি ওটা করতে পারি না, তাই না? আজকে হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস। তো ওই জায়গায় ক্লাস 12। আমি দুইটা ফাইল বানাবো, index.html style.css, আর এই দুইটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব এই জায়গা থেকে। আর এরপর আমি বুটস্ট্র্যাপটা ডাউনলোড করব। তো এখান থেকে ডাউনলোড, বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে ইউজ করছিলেন আমি মতো নেই? আচ্ছা, আচ্ছা। তো ওইটা আমি আগে এক্সট্রাক্ট করে নিয়ে এই জায়গায় আমার এই জায়গায় বুটস্ট্র্যাপ মিনিফাইড যেটা আমার ওইটা লাগবে, বাকি সব ডিলিট করে দিব। আর এখান থেকে জেএস এর মধ্যে আমার বান্ডেলটা হলে হয়ে যায়, বাকি সব ডিলিট। এই দুটো কপি করে এই জায়গায় পেস্ট, এগুলো আমার দরকার নেই। এই দুইটা যদি আমি ওপেন করি, ওপেন করাই আছে। এই জায়গা থেকে ডক টাইপ এইচটিএমএল, এরপর হচ্ছে এইচটিএমএল এইচটিএমএল হেড হেড টাইটেল, ওয়েবসাইট ডিজাইন, বডি। আচ্ছা, বুটস্ট্র্যাপটা আমি লিংক করাবো এই জায়গায় সিএসএস ফাইলটা। এই জায়গায় রিলেশন দিতে হবে আমার, প্রথমে হচ্ছে স্টাইল শিট, আর এই জায়গায় হাইপার রেফারেন্স দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমার সিএসএস ফোল্ডারের মধ্যে, ফাইলটার নেমটা আমি কপি করে নিয়ে আসবো এখান থেকে। আর এরপর নিচে আমার লাগবে স্ক্রিপ্ট ফাইলটা, স্ক্রিপ্ট সোর্স, আর এটা ক্লোজ করতে হবে।
ইকুয়াল, তো এই জায়গায় যদি আমি দেখি এটা হচ্ছে জেস, এটার মধ্যে সোর্সের মধ্যে আমি বলে দেবো যে জেস প্লাস এটা। আচ্ছা, এটুকু লেখার পর আমি যদি এই জায়গায় একটা কন্টেইনার নেই, ডিপ কন্টেইনার, এখানে একটা হেডিং নিব আমি, দিস ইজ হেডিং টু, সেভ। দেখি যে আমার বুটস্ট্র্যাপ কাজ করে কিনা। হ্যাঁ, বুটস্ট্র্যাপ কাজ করতেছে। আচ্ছা, এখন এই জায়গায় যদি আমি যাই, তো আমি দেখতে পাচ্ছি যে আমার কি উপরে একটা এই যে জেস, অর্থাৎ যে কোয়েরি ফাইলটা লাগবে। তো স্বামী মতনই আপনি বলেন যে এই যে কোয়েরি ফাইল আমি পাবো কই? হুম, এই যে জেএস ফাইলটা লাগবে আমার, এই যে উপরেরটা, আমি সিডিএন ইউজ করব না, এটা ডাউনলোড করব কিভাবে? কাজ হয়, আমি, আপনি তো সিডিএন ইউজ করছেন না, আমি চাচ্ছি যে এটা ডাউনলোড করে ইউজ করব। হ্যাঁ, ডাউনলোড করেই কাজ করতেছেন আপনি। তাহলে এই যে মোডাল কোলাপস এগুলোর কাজ দেখছিলেন, এই যে কম্পোনেন্টস এর ভিতরে, এই কম্পোনেন্টস এর, আচ্ছা, তো এই ফাইলটা আমার লাগবে, কপি করে এই যে এটা উপরে দিয়ে দিলাম। আচ্ছা, আমার, আমি শুধুমাত্র বুটস্ট্র্যাপটা কল করলাম, ঠিক আছে। আর এরপর আমি দেখবো হচ্ছে, দেখি যে উনি কি করেছেন পিএইচডি টু এইচটিএমএল এর মধ্যে। আচ্ছা, আল মুবাশশির, ফর্ম আমি দেখাচ্ছি না। আর একটা ফাইল বানাবো, আচ্ছা, ইমেজ তো নাই আমার কাছে, দেন ইমেজটা দেন, ইমেজ লাগবে। এটা হচ্ছে ফন্টস, স্টাইল হচ্ছে, হ্যাঁ, আনসাবমিট করে সাবমিট করে, যে কয়টা ইমেজ আছে ওই ইমেজ গুলো দেন শুধু। আর আমি যদি এটা রান করি, আচ্ছা, এর মধ্যে আমি ইনারটা দেখি, সেটা হচ্ছে আরিফুল।
কি আছে এই জায়গায়? হ্যাঁ, এত বড় ফাইল। না ভাইয়া, আমি আসলে আপনার কন্টেইনার ধরে করছি তো নাকি আপনি পুরো মাত্রায় করছি যে ১ থেকে ১২টা করে গিট থাকবে, সেই জন্য আমি আলাদা করে একটা সিএসএস ফাইল নিচ্ছি। তারপর হচ্ছিল আমি হচ্ছে লেস দিয়ে দিয়েছি, লেস দিয়ে করে সেক্ষেত্রে আমার লেস দিয়ে কাজ করতে একটু সুবিধা লাগে আর কি, লেস দিয়ে করতে। কিন্তু সেক্ষেত্রে ফাইল দিয়ে করবো। বুটস্ট্র্যাপ ইউজ করেন নাই? আসলে ভাই আমার রিকোয়েস্টটা হচ্ছে আমার মাথায় ধরছে না আর কি, আমার জিনিসগুলো খুবই এলোমেলো মনে হয়। তো ওটা দেখা আপনার যাচ্ছে আমি প্র্যাকটিস করতে হবে না? প্র্যাকটিস না করলে কি এমনি হবে? আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনি বুটস্ট্র্যাপ দিয়ে আমাকে ওয়েবসাইট বানাই দেন, ওনাকে যদি উনি বলেন যে আমার আসলে মাথায় ঢুকতেছে না এগুলা, উনি কি বলবে তখন? ভাই ট্রাই করছি, জিনিসটা হচ্ছে কি যেমন হচ্ছে এখন রেসপন্সটা করতেছি, দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা যদি আমার মোবাইলের জন্য করি সেক্ষেত্রে কি প্রত্যেকটা জিনিস মোবাইলের জন্য আলাদা আলাদা করে চেঞ্জ করতে হবে? মোবাইলের জন্য হ্যাঁ, যে জায়গাগুলোতে চেঞ্জ প্রয়োজন ওগুলাতে তো চেঞ্জ করতেই হবে। এটা করছেন? না, এগুলো বর্ডার কেন? পিএইচডি তে এরকম বর্ডার ছিল? বর্ডার না, বর্ডার দিয়ে রেখেছি হচ্ছে যাতে আমার ভাগগুলো একটু দেখাবো। আপনি ফোটা করে ওখানে ঢুকলে ফোটা করে আচ্ছা, এই নিচের অংশটুকু এখানে প্রবলেম আছে। এমনি ঠিক আছে, ডিজাইনটা সুন্দর হয়েছে। আমি বুঝতে দেখে দিয়েছিলাম তো আচ্ছা, আমি গত ক্লাসে যেটা করেছিলাম ওটা করতে পারবেন না? ওটা আসলে আমি কতটা করেছি সেটা দেখি। আচ্ছা, আপনি দেখে নেবেন, দেখে যে পিএইচডি ফাইলটা দিয়েছে খুব ছোট, এটা তো আপনার অনেক বড় আছে। ওইরকম করে ট্রাই করবেন, করে নেক্সট ক্লাসে বা আজকের মধ্যে সাবমিট করে আমাকে বলবেন যে হ্যাঁ এটা আমি করেছি, এই নেন এটা দেখেন। ঠিক আছে? আর ভাইয়া এই যে ইয়েটা এই যে কিসের অ্যামাউন্টটা সিলেক্ট করে এটা আমি কেন জানি পারি না ফলো করতে, আমি শুনতে করতে পারলেও পরে লেখাটা টাইপ করে দিয়ে ওয়ার্ক করে নিতে পারি। হুম, ঠিক আছে, কোনোভাবে নিলেই হলো। আচ্ছা, এগুলো কি ইমেজ ফোল্ডারের মধ্যে আছে? জি ভাইয়া, হ্যাঁ ইমেজের। আচ্ছা, এটা আছে হচ্ছে ইমেজেস। ওকে, এরপর আমি যদি এটা রান করি, এই যে এরকম। না হলুদ কালারটা তো জাস্ট প্র্যাকটিসের জন্য, ওটা চেঞ্জ করতে মানে একটু বড় করে মনে নেই হ্যাঁ ওটা চেঞ্জ করতে হবে, ওগুলো সব কিছু আছে আমি তো মিডিল আনার আচ্ছা, ট্রাই করছি এটা কি এগুলা কি মিডিলে ছিল? না ছিল না, আমি মানে আপনি দেখাইছেন তো দিলে আমি দেখতেছি আমি ভিডিও আপনার পুরোটাই সব, তো এই জন্য আমি নিজে চেঞ্জ করার পরে মিডিল আনার ট্রাই। আচ্ছা, এগুলো ফন্ট ফ্যামিলি গুলো মিলে নাই। না ফোনটা আমি চেঞ্জ করছি না, মানে ফোনটা আমি যে আপনার দেখতে হলো ভিডিও অ্যাড হয়ে যায়, এটা আমি আচ্ছা, এখানে কি হচ্ছে যে ওয়েট। কেন জানি সিলেক্ট করছি মানে ঠিক মতো শুরু করছি। আচ্ছা, ফ্লোট লেফটের উইথ দিয়েছেন কত? 48। আবার মার্জিন রাইট কত? 4। 48 4 52। 52 আর এই জায়গায় আবার কত? সেটা 49। নিচে ও আচ্ছা আচ্ছা তাহলে টোটাল কত হইলো? না ঠিক আছে ঠিক আছে, এই জায়গায় উইথ হ্যাঁ হ্যাঁ 100% করে দিলেই কাজটা হয়ে যাবে। আর ভাই এই যে সার্ভিস বুকটা বিষয় হুম, এইটা আমি এই যে আপনার প্রথম সিলেক্ট অপশন হুম, মানে অনলাইনে সার্চ করে দিলাম, হুম। তো ওখানে আমি শুধু ওখানে ছবি তো ওরা হালকা আপসে করে লেখা আছে, এখানে আমি সেটা পাবো না, আমি সেটা কি হবে? কালার দিবেন। না না আমি ওটা বলি না, আমি বলছি যে এই যে নেই মানে যে একটা বড় মতো তো নেই তারপর নেক্সট হুম, ওটা যখন আমি সিলেক্ট করবো তখন কিন্তু জিনিস চলবে না, হুম। তো জিনিসটা ওই সার্ভিস করতে হবে না।
আচ্ছা, ওটা কি কালার চেঞ্জ করতে, কালার দেন নাই যে এই ইনপুটের কালার হবে এটা? আমি যদি এটা স্প্রেড এলিমেন্ট করে দেখি, এই যে সিলেক্ট, সিলেক্টের মধ্যে আমি যদি এই জায়গায় দিই যে এটা কালার হবে রেড, রেড হয়েছে, তো আপনি ওইরকম একটা শ্যাডো কালার দিয়ে দিবেন, তাহলে তো হয়ে যায়। আচ্ছা, হুম, মানে এখান পর্যন্ত? আচ্ছা, হ্যাঁ, ওইটা তখন আপনাকে কি আলাদা ক্লাস নিতে হবে, এটার মধ্যে আলাদা ক্লাস নিয়ে করতে হবে, না হলে কি এগুলো ফ্লোট লেফটে করতে হবে। এবার টেক্সট এলিমেন্ট সেন্টার দিয়ে দিলে তো এরকম ইয়া থেকে পাবেই। আচ্ছা, রেসপন্সিভ করার ট্রাই করেন নাই? তারপর নিচের অংশটুকু করতে পারতেন, নিচে যে অংশটুকু ছিল। আচ্ছা, আচ্ছা, যাই হোক, চেষ্টা করেছেন। আচ্ছা, মাহমুদুল হাসান রিফাত। আচ্ছা, ইমেজটা পাই নাই, তো আমি ইমেজগুলো নিয়ে আসি। ইমেজ হচ্ছে আমার এই ফোল্ডারটা। আচ্ছা, এই দুইটা যদি আমি ওপেন করি, কন্টেনার, ব্যানার, এগুলো কি আমার ক্লাস দিয়েই করা হয়েছে? আমি বলেছিলাম না নিজের মতো করে করার জন্য। ফেসবুকের ছবি না তো এগুলা, ফন্টের সময় আইকন ছিল, ফন্টের সময় আইকন ছিল ওইগুলা। ফন্টের সময় আইকন ইউজ করে দেখেছি না আমি। আর লোগোটা পাই নাই, ইমেজেস, লোগো। হ্যাঁ, এটা উপরে নিয়ে আসছেন না? আর এটার ব্যাকগ্রাউন্ডটাও পাই নাই। আচ্ছা, এটা, এটার নেম হচ্ছে PHFSP। ওটা কোথায় ইউজ করছেন? ও, এই জায়গাতে, ফ্রম হেড। এটা ব্যাকগ্রাউন্ড দিছেন? ফ্রম হেড, ও এই জায়গায়। এটা হচ্ছে ইমেজেস, অর্থাৎ এস ফোল্ডারের মধ্যে হবে। এটা সুন্দর হয়েছে। এটা এই জায়গায় নিয়ে আসছেন, এটা ঠিক আছে। আর নিচে কি? আলহামদুলিল্লাহ, নিচের অংশটুকু করতে পারেন নাই? না, ওটা আমি বলে দিছিলাম না, ওটা ফন্টের সময় আইকন। এটা রেসপন্সিভ করেছেন? রেসপন্সিভ করতে বলেছিলাম না আমি? এটা সুন্দর হয়েছে, এদিক সব ঠিকঠাক আছে।
আপনাকে রেসপন্সিভ করতে হইতো আর নিচের অংশটাও করতে হইতো। ওটা করতে পারবেন না? আচ্ছা, যাক, কি দিয়ে নিয়ে গেছেন আপনি মাহমুদুল হাসান রিফাত? হুম, আপনি কিভাবে নিয়ে গেছেন মাহমুদুল হাসান রিফাত? মার্জিন দিয়ে? আমি পজিশন দিয়ে নিয়ে যাইতে বলছিলাম। ওইটা পজিশন দিয়ে আমাদের নিয়ে যাইতে হবে। আচ্ছা, মার্জিন দিতে হবে না, আপনি টপ থেকে বা লেফট থেকে এরকম করে দিলেও কাজটা হইতো আর কি, যে টপ থেকে 5%, 10%। বুঝা গেছে? আচ্ছা, তটিনী সরকার, আপনার কি অবস্থা? আমি আমি আপনার সাথে ওই যে ওই ক্লাস থেকে ভিডিও দেখে হুম। করছিলাম ওই ফর্মটা ছাড়া। তারপর হচ্ছে আজকে সকালে রেসপন্সিভ আর বুকস্ট্র্যাপ দিয়ে করতে করতে আমি হচ্ছে একটু ভুলে গেছিলাম। আমি আজকে রাতের মাঝে সাবমিট করে দিই। আচ্ছা, এই এই পিএইচডি টু এইচটিএমএল এটা অন্তত করবেন। এটা কিন্তু আমি বুটস্ট্র্যাপ দিয়ে করি নাই, প্রথমটা আপনি এমনি করবেন, সিএসএস ইউজ করে, জি, বুটস্ট্র্যাপ আমি না। প্রথমটা এমনিতে করেছি, কিন্তু হচ্ছে বুকস্ট্র্যাপ দিয়ে করা হয়নি। এটা আজকে আমি হচ্ছে করে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, রিলেটিভ ওটা প্যারেন্টস ক্লাস যেটা আছে সবার উপরে। বডিতে কেন হবে? আমি, আচ্ছা, আমি তো ওইটার ফাইল আপনাকে দিয়ে দিয়েছিলাম না গত ক্লাসে, আমি ওই ফাইলটা ডাউনলোড করি। সেটা হচ্ছে, এটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে কোডটা যদি আমি ডাউনলোড করে দেখি, তাহলে এটা হচ্ছে ক্লাস 11। আচ্ছা, এই জায়গা থেকে এটা যদি আমি রান করি, আমি গত ক্লাসে এরকমই করেছিলাম। তো এটার প্যারেন্টস ক্লাস কোনটা? আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, আচ্ছা এই জায়গায় ইন্সপেক্ট করবো না, এটা ফায়ারফক্স ওপেন করি আমি। এই হচ্ছে ফর্ম নামে যে ক্লাসটা, ঠিক আছে? এটাতে উইথ দেওয়া আছে 100%, ওভারফ্লো হিডেন করা আছে, তারপর আছে ফর্ম, উইথ দেওয়া আছে। আচ্ছা, তো এই জায়গা থেকে আমি উইথটা যদি বাদ দেই, বাদ দিলে এই জায়গায় চলে যাচ্ছে ওভারফ্লো হিডেন, হিডেন করে দিলে এই জায়গায়, তো ওভারফ্লো হিডেনটা থাক। আর এটা আমার রিলেটিভ কই করতে হবে? এই যে এটার সবার উপরে কোনটা আছে, কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়ায় আমি করে দিব পজিশন রিলেটিভ, রিলেটিভ সবার উপরে, এর ভিতরেই তো ফ্রম। আর এই জায়গায় যদি আমি বলে দিই যে পজিশন অ্যাবসোলিউট, তারপর টপ থেকে 5%, তাহলে উপরে চলে গেছে, রাইট থেকে 5%, 6, 7। আর নিচে নামাইতে চাইলে কি, একটু নিচে নামাই দিতে হবে এই জায়গায়। আর এটা রাইট থেকে আর একটু কমাই দিই, যে এরকম ভাবে দিলেই তো হয়ে যাবে। যাই, আচ্ছা, এটা নেক্সট ক্লাসে এই তটিনী সরকার উনি করতেছেন, উনি পারফেক্ট ভাবে করবেন, ওনার কোডগুলো দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। যে 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তারপর বিফোর দিয়ে আগে যে হুম মার্কটা দিই, হুম
তো এটা যদি আমি রেসপন্সিভ করতে চাই সেক্ষেত্রে আমাকে মানে ম্যানুয়ালি যখন সিএসএস করতে তখন পরিবর্তন মানে এই জিনিসটাকে ম্যানুয়ালি করবো নাকি হচ্ছে বুটস্ট্র্যাপে এমন কিছু আছে যে আমি ম্যানুয়ালি করবেন, ম্যানুয়ালি করবেন। আর ছোট স্ক্রিনে এটা স্ক্রিনটা মানে এই সাইজটা একটু ছোট করে দিতে পারেন। মিডিয়া করি তো আমি দেখাইছি যে তো স্ক্রিন এটার সাইজ এরকম হবে, বুঝা গেছে? আজকের ডিজাইনটা করেছেন মাহমুদুল হাসান রিফাত, কিন্তু রেসপন্সিভ নাই, অর্থাৎ মানে একবারে সুন্দরভাবে বা পারফেক্ট ভাবে কেউই করতে পারেনি। আলী কাইসার ভাই তো নাই, উনি থাকলে হয়তো বা করতেন। আচ্ছা যাই হোক, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটুকু করার পর আমি যদি রিলোড করি ফাইল থেকে, আচ্ছা এদিকে আমার বুটস্ট্র্যাপ কল হয়ে গেছে। তো আমাকে প্রথমে আমি কি করব, একটা ওপেন করব, পিএইচডি ফাইল। তো এটার জন্য আমি ফটোশপটা ওপেন করব। এখান থেকে আমাকে কি করতে হবে, ফাইল থেকে ওপেন করব আমি। ওপেন করার পর এই যে অ্যাবাউট মি যে পিএইচডিটা আছে আমি এটা ওপেন করব। কিপ লেয়ার্স, কন্ট্রোল এইচ, এই দাগগুলা মিশাই দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোল এইচ করতে হবে। আর এটা যদি আমি একটু বড় করি, তো এই জায়গা থেকে এই যে হেডার সেকশনটা আছে এটা আমি করব না। এর নিচে যেটা আছে এই যে এই জায়গায় একটা ইমেজ আছে, তারপর সাইড বারটা আছে, এটা ডিজাইন করে দিব আমি। এগুলা কিভাবে করতে হয় এটা করব। তারপর এই যে নিচের অংশটুকু আছে এই পুরোটাই করার ট্রাই করব আজকে, ঠিক আছে, যতদূর করা যায় আর কি। আচ্ছা তো আরেকটা কথা ছিল হুম, বলেন। তো হচ্ছে যে আপনি প্রথম দিকে একটা ওয়েবসাইট দেখাচ্ছিলেন যে এডু কোর্সে হুম, যেটা বুকস নিয়ে কাজ করছিলেন জি। তো ওটার ওটার হেডের টাইটেলের মাঝেই একটা লোগো আছে তো টাইটেলের মাঝে আমরা লোগো কিভাবে দিই আমি আইডিয়া চেষ্টা করছিলাম একজন কোনটা টাইটেল? নতুন আইকন পেজের হেডের মধ্যে ও, যে টাইটেল এই থাকে জায়গায় এই ওটার জায়গায় মাঝে আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেভিকন আইকন তাই তো? আচ্ছা ওটা আমি দেখাই দিব, ওটা ওই যে হেড ট্যাগের মধ্যে নিলেই হয়ে যাবে। আজকে দেখাই দিব, আজকে আমরা এইটুকু করি আগে, হ্যাঁ। আজকে সে থেকে ওটা কিভাবে নিয়ে আসতে হবে ওটা আমি দেখাই দিব। আচ্ছা তার আগে এটা করা যাবে, আমরা কিন্তু অনেকগুলা ক্লাস করছি। এইচটিএমএল সিএসএস এর 10-12টা ক্লাস শেষ হয়ে যাওয়া মানে কি, এগুলো আমাদের নিজে নিজেই করতে পারার কথা। তটিনী সরকার করা যাবে এটা? চেষ্টা করে দেখতে হবে মনে হচ্ছে আচ্ছা, তার আগে হচ্ছে আমি কিছু একটা দেখি আপনাদের, সেটা আচ্ছা হ্যাঁ, ফটোশপে যখন আমি ইমেজগুলোকে ট্রিম করতে যাই সেক্ষেত্রে আমার ট্রিম হয় না কেন? ট্রিম হয় না। না, সেজন্য হচ্ছে এটা আমি ফটো ক্রিয়াটাই ইউজ করতেছি। আচ্ছা আমার যখন কাছে আমার কাছে একটা আছে, পোর্টেবল ভার্সনে যেটা আছে, যেটা আমি ইউজ করি, এটা আজকে আমি আপনাদের দিয়ে দেবো, ওইটাতে কোনো প্রবলেম হবে না আশা করা যায়, ঠিক আছে। আমি 562 MB ব্যাচের এই জায়গা থেকে, আচ্ছা আমি যদি আপনাদের এই পার্টটুকু করতে বলি এটা করতে পারবেন? এই যে এটা, এই যে হোভার করলে উপর থেকে আসতেছে নিচ থেকে আসতেছে, তারপর এই উপরের এই অংশটুকু করা যাবে? আরিফুল ইসলাম, জি ভাইয়া করা যাবে, বাট উপর থেকে আই থিঙ্ক আনতে পারবো না। মানে সম্পূর্ণ উপর থেকে চলে আসবে এমন কিছু না। চারপাশ থেকে আপনি এর আগে করেছিলেন, আমি ট্রাই করছি, আমার হয় না।
আচ্ছা, তটিনী সরকার। এগুলো হচ্ছে 100 টাকা। এই ছবিটা কি জুম হচ্ছে উপর করে? হ্যাঁ, ছবিটা জুম হচ্ছে। আচ্ছা, জুম কিভাবে হয় ওটা আমি দেখাই দেবো, বাট এইটুকু তো করতে পারবেন যে উপর থেকে আইকন সহ এই লেখাটা আসবে, তারপর এটা নিচ থেকে আসবে। ওইটুকু করে। আচ্ছা, আর ইমেজ কিভাবে জুম হচ্ছে ওটা আমি দেখাই দেবো আজকে আমি আপনাদের এইটাই অ্যাসাইনমেন্ট করতে দেবো। আচ্ছা, তার আগে আমরা কিছু একটু কাজ করি। হ্যাঁ, কাজ করে তারপর ওগুলো দেখবো। Copy। তো আমরা প্রথমেই যদি এই ইমেজটা ট্রিম করে নিই। আচ্ছা, হয়ে গেল এটা। হ্যাঁ, এই জায়গাতে আমি একটা ইমেজ নামে ফোল্ডার নেব, ইমেজেস, আর এটা ভিউ থেকে লার্জ আইকন করে দেবো। এটা যদি আমি ইয়াতে ওপেন করি, ফায়ারফক্সে, যে হ্যাঁ মোটামুটি এরকম একটা ডিজাইন আমার করতে হবে। এই উপরের অংশটুকু বাদ দিয়ে এইটুকু করতে হবে আমাদের। এই যে এটা কিন্তু খুবই ইজি। আমি প্রথমে কলাম নিব, ঠিক আছে, অর্থাৎ কন্টেইনারের মধ্যে একটা কল MD9 নিয়ে নিতে পারি, তারপর কি কল MD3, আর ওইটার নিচে একটা ইমেজ দিব, এটা ধরে ধরে এগুলো ডিজাইন করে দিব। আর রাইট সাইডে কি আছে, একটা সার্চ বার আছে, তারপর ক্যাটাগরি নামে একটা হেডিং আছে, আর এগুলো কি ULLI দিয়ে করব। আর এটা একটা ইমেজ, আর ইমেজের রাইটে এই টেক্সটগুলো আছে, তারপর এই ছোট ছোট কন্টেন্ট অর্থাৎ ডেট আছে, লাইক এতগুলো পেয়েছে। আচ্ছা, তো আমরা এখান থেকে করা শুরু করি। প্রথমে আমাদের কি করতে হবে, সাপোজ আমি একটা ক্লাস নিয়ে নিব কন্টেইনারের উপরে, ডিভ ক্লাস ইকুয়াল হচ্ছে অ্যাবাউট এরিয়া নামে। আর এর ভিতরে আমাকে কন্টেইনারের ভিতরে আমাকে অবশ্যই একটা রো নিতে হবে। আমি রো নিয়ে নিব, সেটা হচ্ছে ক্লাস ইকুয়াল রো। আর এটাকে আমি কি কয় ভাগে ভাগ করব, টোটাল 12। এটা কি 4 দিব না 3 দিলেই হবে, শেষেরটা 3 দিলেই হবে, আর এটা কি 9 দিব আমি, অর্থাৎ div ক্লাস ইকুয়াল কল MD9। কল MD9 মানে কি, কলাম মিডিয়াম নাইন। আমি বুটস্ট্র্যাপের ক্লাস দেখাইছি না, আপনি ক্লাসগুলো দেখছেন? টোটাল হচ্ছে 12, ঠিক আছে। আমি 9 করে দিলাম মানে কি, এই যে টোটাল 12 এর মধ্যে 9 পাস মানে অর্থাৎ 9টা কলাম এখান থেকে পাবে, ঠিক আছে, আর 3টা কি এই পাশে পাবে। অর্থাৎ আমরা যখন উইথ দিয়ে করেছিলাম টোটাল ছিল 100%। অর্থাৎ আমি যদি এই জায়গায় একটা বক্স নেই আগে, ডিপ ক্লাস ইকুয়াল বক্স, ঠিক আছে, এটাই কপি করব, কপি করে এই জায়গায় দিয়ে দিব। আর স্টাইল ডট সিএসএসটা ইয়া করে দিই আমি, সিএসএস, ঠিক আছে। বডিতে মার্জিন 0 প্যাডিং 0 করে দেব। আর ডট বক্স নামে যে ইয়াটা আছে, এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে রেড,
হাইট দিব 300 পিক্সেল। এখন যদি সেভ করে আমি এটা রিলোড করি, এই যে আমি যে কলাম 9 দিয়েছি এই কারণে কি এটা এতটুকু পেয়ে গেছে। আমি যদি 6 দিতাম তাহলে কি সমান সমান পাইতো না? জি ভাইয়া বুঝতে পারছি। এই যে 6 দিলে সমান সমান পাবে। তো আমাদের কি এই জায়গায় সমান সমান লাগবে? আমার লেফটে যে কন্টেন্টগুলো আছে এটার জন্য কি বেশি জায়গা লাগবে, আর রাইটে যেটা আছে এটার জন্য অল্প জায়গা লাগবে। তো এটা আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এটাতে 3 দিই, এটাতে 9 দিই, তাহলে কি ঠিকঠাকভাবে আমার কাজ করবে। আচ্ছা ভাই, আপনি তো এখানে কোনো প্যাডিংও দেননি আর মার্জিনও দেননি, তাও দুইটার মাঝখানে ওই গ্যাপটা কিভাবে আসবে? এটা বুটস্ট্র্যাপ ইউজ করলে ওদের ওই যে ক্লাসের মধ্যে ডিফল্ট ভাবে একটা প্যাডিং মার্জিন দেওয়া থাকে। আচ্ছা, তো এখন যদি আমি রিলোড করি এরকম হয়েছে। তো আমি তো বক্স নিব না এর মধ্যে, আচ্ছা এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কি আছে, প্রথমে একটা ইমেজ আছে, এটা পুরোটাই একটা ইমেজ, তারপর একটা ছোট হেডিং আছে ট্রাভেলিং, তারপর কি অ্যাবাউট মি নামে একটা হেডিং আছে। আর এটা তো আমরা ইউএলএলআই দিয়ে করব। আর এগুলো কি সবগুলাই প্যারাগ্রাফ। আমরা আগে লেফট সাইডটা করব। তো আমি ওই জায়গায় একটা ইমেজ নিয়ে আসি, এটা সাদা ইমেজ, সাদা ইমেজ দেবো না আমি, আমার একটা ইমেজ ইউজ করব, সেটা হচ্ছে এই ইমেজটা ইউজ করা যাইতে পারে। যে কোনো ইমেজ আমি আপাতত দিলাম, বুঝতে পারলেই হলো। সেটা হচ্ছে অ্যাবাউট নামে, অ্যাবাউট পিএনজি নামে আমি একটা ইমেজ দিলাম। আচ্ছা, আর এই জায়গায় আমি একটা ক্লাস নেব, সেটা হচ্ছে ডিভ ক্লাস অ্যাবাউট ডিসক্রিপশন নামে, ঠিক আছে? ডিভ, আচ্ছা এই জায়গায় আমাকে ইমেজটা কল করার জন্য কি করতে হবে, ইমেজ সোর্স দিব, সোর্স দিয়ে কি ইমেজের নেমটা আমাকে বলে দিতে হবে। তো আমার ইমেজেস স্ল্যাশ অ্যাবাউট ডট পিএনজি, অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিব হচ্ছে ইমেজ। এইটুকু লেখার পর আমি যদি এই জায়গায় রিলোড করি, এই যে আমার ইমেজ পেয়ে গেছে, বাট এটা কি একবারে ফুল স্ক্রিন পেয়ে যাচ্ছে। এটার জন্য আমরা এই জায়গায় একটা ক্লাস দিয়ে দিতে পারি যে এর যতটুকু জায়গা এর প্যারেন্টস ক্লাসের অতটুকু জায়গায় নিবে, সেটা হচ্ছে ইমেজ ফ্লুইড। এই যে এইটুকুর মধ্যে নিবে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমি সিএসএস এ ফুল উইড করতে চাইতাম তাহলে কি করব? আরিফুল ইসলাম আপনি বলেন তো। সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ওইটা নেবেন, তারপর হচ্ছিল না ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড না, আমি ডিফল্ট ভাবেই নিয়ে এখন ওটা স্টাইল করতে চাচ্ছি। অর্থাৎ আমি এই জায়গায় যে বুটস্ট্র্যাপের ক্লাসটা ইউজ করেছি এটা করব না আমি, না করে এখন কিভাবে ওটা উইথটা 100% করব আমি। এই যে এটা এদিক চলে যাচ্ছে না, এখন সিএসএস এর মাধ্যমে কিভাবে এটা উইথটা 100% করব। সেটা বলছিল বুটস্ট্র্যাপ ছাড়াই তো, তাই তো? জি সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি আমরা ওই বক্সটাকে নিয়ে, হ্যাঁ, যেটা আমরা কলাম 9 রয়েছে ওই বক্সটাকে নিয়ে এখানে জাস্ট ওই বক্সের একটা আলাদা করে একটা উইথ দিয়ে দিব 100%। তারপর হচ্ছে হ্যালো ভাই, শুনতে বলেন। পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। তারপর হচ্ছে আমরা ইমেজটা দিব, ইমেজটা দেওয়ার পর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট দিব, নো রিপিট দিব, তারপর হচ্ছে কভার সাইজ দিব হয়ে যাবে। না আপনি তো এটা সিএসএস এ ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার ক্ষেত্রে এটা বলতেছেন। সেটা হচ্ছে আমাদের করতে হবে এই যে অ্যাবাউট ডিসক্রিপশন নামে যে ক্লাসটা আছে এটাকে ধরতে হবে, ধরে এই জায়গায় বলে দিতে হবে যে অ্যাবাউট এর ভিতরে যে ইমেজটা আছে এটার উইথ কি হবে 100% হবে। এটা দেওয়ার পর যদি আমি রিলোড করি তাহলে এই যে 100% হয়ে গেছে। আচ্ছা, আর এটার উপর নিচে আমি একটু ফাঁকা দিব, সেটা হচ্ছে এই যে প্যারেন্টস ক্লাস যেটা আছে সবার উপরে অ্যাবাউট এরিয়া, এটা ধরে এটার ভিতরে কন্টেন্ট যেন সবকিছু ঠিকঠাক ভাবে পাই আমি ওভারফ্লো হিডেন দিয়ে দিলাম। আর এটা প্যাডিং দিব, আমি প্যাডিং উপর নিচে দিব হচ্ছে 50 পিক্সেল, ডানিভাবে 0 পিক্সেল,
সেভ করলাম, সেভ করে যদি এখন রিলোড করি, এই যে একটু নিচে নেমে আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি আছে, এই যে ট্রাভেলিং, এটা নিব আমি। তো এটা কই নিব, এই যে যেখান থেকে ইমেজটা শেষ হয়েছে তার নিচে। তো এটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে টেক্সট, এটা কি হিন্ড রেগুলার নামে ইয়াটা ফন্টসটা। তো এই জায়গায় আমি লিখে দিতে পারি যে হেডিং 5 হবে এটা, হেডিং 5 ট্রাভেলিং। সেভ, সেভ করার পর যদি আমি এখন রিলোড করি, এই যে এই জায়গায় চলে আসছে, ঠিক আছে। আর এটা আমাদের কি সেন্টারে হবে আর ইমেজটা থেকে একটু নিচে হবে। তো এটার জন্য আমি কি করব, আবার এই জায়গায় ধরবো যে অ্যাবাউট ডিসক্রিপশন নামে যে ইয়াটা আছে হেডিং 5টা, এটা কি হবে, টেক্সট অ্যালাইন সেন্টার হবে। আর এটা টেক্সট ট্রান্সফর্ম কি হবে, আপার কেস। আপার কেস কেন করব আমি, যাতে লেখাগুলো সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। আচ্ছা এটা হয়ে গেছে। আচ্ছা এখন আমি, আমরা এখানে হ্যাঁ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, টেক্সট এলাইন সেন্টার এটাও তো লিখতে পারবো। করতে পারতাম, এখন কেন করলাম না বলেন তো আপনি। আমি যদি টেক্সট সেন্টার করতাম তাহলে দেখেন যে এই জায়গায় যে এই কন্টেন্টগুলো আছে এগুলো আবার কি সেন্টারে চলে যাইতো না, এই যে এগুলো টেক্সট এলাইন সেন্টার হয়ে যাইতো। তো আমি একটা একটা করে টেক্সট এলাইন সেন্টার করে দিব, যাতে কি আমার এগুলা আর না করার লাগে। বা টেক্সট এলাইন সেন্টার দিয়েও করা যাবে, এটাতে আবার কি আলাদা করে ইয়া করে দিতে হবে যে না এগুলা টেক্সট এলাইন সেন্টার হবে না। একই কাজ বিভিন্নভাবে করা যাবে। আচ্ছা, এই যে হিন্ড নামে যে ইয়াটা আছে ফন্ট ফ্যামিলিটা, এটা আমি কিভাবে নিব, তটিনী সরকার আপনি বলেন তো যে এটা গুগল ফন্টস থেকে আমি কিভাবে নিয়ে আসবো। fonts.google.com-এ গেলাম, তারপর হ্যাঁ সার্চ করেছি। আর এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে রেগুলার, ঠিক আছে। তো আমরা এগুলো সিলেক্ট করে নিব, একটা রেগুলার, তারপর এই যে মিডিয়ামটাও নিয়ে নিলাম, মিডিয়াম বোল্ড সবগুলো নেওয়ার পর কি আমাকে এইটুকু নিতে হবে, এটা দিতে হবে কোথায়, আমাদের উপর হেডের মধ্যে দিতে হবে। তো এই যে হেড যেখান থেকে শেষ হয়েছে তার উপরে আমি বলে দিব যে এগুলো হচ্ছে আমার কি গুগল ফন্ট। এটা দুইবার আসছে কেন, আচ্ছা এটা দিই। দেওয়ার পর আর এই জায়গায় আমাকে কি ফন্ট ফ্যামিলিটা বলে দিতে হবে না, এই ফন্ট ফ্যামিলি পাবো কোথায়, যে এইটুকু, নিচে হ্যাঁ এটা কপি করে এই জায়গায় বলে দেবো যে এটা ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা। আর ফন্ট ওয়েট কত হবে তাহলে রেগুলারের, 400। সেভ করার পর এখন যদি আমি রিলোড করি দেখি যে আমার ইয়াটা কোনো চেঞ্জ হয়েছে কিনা, হ্যাঁ চেঞ্জ হয়েছে। আর এটার ফন্ট সাইজটা একটু কম হবে, ছোট হবে। কালারটা আমি নিয়ে আসি, যে কালার কই পাবো আমি, এই যে এখান থেকে, এটা হচ্ছে কালার, কপি করে কেটে দেব। আর এই জায়গাতে আমি বলে দেবো যে এটা কালার হচ্ছে হ্যাক্স দিয়ে ফন্ট সাইজ বলে দেব 118 পিক্সেল। দেওয়ার পর যদি এখন আমি রিলোড করি, কি কালার পাইছে, আচ্ছা হ্যাঁ এটা একটু নিচে নিয়ে আসার জন্য আমরা কি প্যাডিং ইউজ করতে পারি না, এই জায়গায় বলে দিব যে এটার প্যাডিং টপ, ধরেন যে আমি 20 পিক্সেল দিয়ে দিলাম, হ্যাঁ এরকম হইলে চলবে। তারপর আমার কি আছে, একটা বড় হেডিং আছে, তো অ্যাবাউট মি, এটা আমি H2 এর মধ্যে নিতে পারি, যে যেখান থেকে H5টা শেষ হয়েছে, H2, এটা হচ্ছে অ্যাবাউট মি H2। তো এরপর আমাকে কি করতে হবে, যে এটা পুরোটাই কপি করব,
করে পেস্ট, এটা কি H2 এর মধ্যে নিব। আর এরপর হচ্ছে এটা দেখে আসে যে এটা কালার কি আছে, ফন্ট ফ্যামিলি কি আছে। এটা কি মনসিরাট বোল্ড, ওকে করলাম। কালারটা আগে নিয়ে নেই, এটা কালার হচ্ছে এটা, কালার দিয়ে দেই, হেল্প দিয়ে এটা। আর এখান থেকে গুগল ফন্টসে যাব আবার, সেটা হচ্ছে মনসিরাট, এই যে এটা। তো বোল্ড, বোল্ড হচ্ছে কোনটা, এই যে 700 যেটা, তো আমি 700 এটা নিব। তারপর হচ্ছে সেমি বোল্ডটাও নিয়ে নিতে পারি, মিডিয়াম, রেগুলার আর লাইট। এই কয়েকটা নেওয়ার পর যদি আমি এই পুরোটাই কপি করি, কি দুইটাই একসাথে ইনক্লুডেড হয়ে গেছে, তো আমার এই জায়গায় উপরে দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে ফন্ট ফ্যামিলি দুইটা, একটা হিন্ড, হিন্ডের আমি কি 400 500 600 700 নিয়েছি। এরপর মনসিরাটের এই 300 400 500 600 এগুলো নিয়েছি ফন্ট ওয়েট গুলা, ঠিক আছে। আর এটার আমি ইয়া দিয়ে দিব ফন্ট ফ্যামিলিটা, ফন্ট ফ্যামিলি হচ্ছে আমার এই যে এই নিচের টুকু, কপি করে এটা কই দিতে হবে, এটা এই জায়গায় দিব। আর ফন্ট ওয়েট কত দিব, 700। সেভ করার পর যদি এখন আমি ডিলিট করি, এই যে এরকম পেয়ে গেছে। আর এটা কি টেক্সট ট্রান্সফর্ম কি আছে, আপার কেস। আচ্ছা ভাই, ফন্টটা যদি ডাউনলোড করে দেয় তাহলে কি মানে শুধুমাত্র ফোল্ডারের নামটা আর ফোল্ডার যে ফোল্ডারের ভিতরে আছে ওখানে নেমটা দিয়ে দিলে চলবে? জি জি জি, আপাতত এখান থেকে ইউজ করেন, এভাবে ইউজ করাই সহজ আছে, ডাউনলোড করতে অনেক ভেজাল আছে আবার। আর এটা কি টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ করে যদি এখন আমি রিলোড করি, আপার কেস হয়ে গেছে, টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। আর এটা ফন্ট সাইজটা কি একটু ছোট হবে, তো এই জায়গায় আমরা বলে দিতে পারি যে এটার ফন্ট সাইজ হবে 26 পিক্সেল। হ্যাঁ, এরকম হলেই চলবে। আর এরপর এই যে এটা, এটা কিভাবে করব, কেউ একদম বলেন তো, আইডিয়া দেন যে এটা আমি কিভাবে করতে পারি। এটা আমি দেখাইছি আপনাদের, দেন আইডিয়া দেন। কোনটা ভাইয়া? এই এই যে এই অংশটুকু, এই যে একটা ইয়া আছে, প্রথমে একটা আইকন আছে, এরপর কি টেক্সটটা আছে, এইটুকু কিভাবে করতে পারি। ভাইয়া সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট আমরা একটা বক্স নিতে পারি আলাদা করে। হ্যাঁ, বক্স নিয়ে ওইটার মধ্যে ইউআর এলআই দিয়ে ফার্স্ট হচ্ছে আমরা আপনার আইকনটা বসাবো, পাপার যে আইকন সিরিয়াল যেটা আছে সেটা বসাবো। তারপর হচ্ছে আপনার একটা নাম দিব, যে নামটা দেখাচ্ছিল আর কি। হুম হুম হুম, আচ্ছা, অর্থাৎ এইভাবে নিতে পারি আমরা। যদি ওইভাবে করে এই যে এখান থেকে H2টা যেখানে শেষ হয়েছে এই জায়গায় আমরা নিব একটা ইউএল, নিব ইউএলটা ক্লোজ করব, এর ভিতরে এলআই নিব, এলআইটা ক্লোজ। আর ওগুলো কি ক্লিকেবল, তো ক্লিকেবল করার জন্য আমাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিতে হবে। তো এই যেগুলো দিয়ে দিলাম আমি হ্যাক্স এ। আর এই জায়গা থেকে আমাকে কি নিতে হবে, আই। তো আমি আপাতত ইয়া ফন্টসম এখন ডাউনলোড করতেছি না, আমার একটা সিডিএন আছে, আমি সিডিএনটা ইউজ করতেছি। আর আপনারা বাসায় যখন কাজ করবেন ডাউনলোড করে ইউজ করবেন অবশ্যই। কিভাবে ফন্টসম আচ্ছা, ডাউন, এই জিনিসটা একটা ডিভের ভেতরে স্ক্যান হুম, করা যাবে। আইকন কি অনেক রকমের আইকন আছে, বুটস্ট্র্যাপে আইকন আছে, ইয়ার আইকন আছে, স্পেনের মধ্যে নেওয়া যাবে, ডিবের মধ্যেও দেওয়া যাবে, আপাতত আয়ের মধ্যে দেন, ঠিক আছে। আর এখান থেকে আমি যদি এটা কপি করি, কপি করে এটা কই দিব আমি, এই যে এটা শেষে দিয়ে দিলাম, যে এই হচ্ছে আমার ফন্টসম এরিয়াটা। আর এই জায়গা থেকে আই প্লাস ইকুয়াল এফ এ, এফ এ
ইউজার মেবি। এখন যদি রিলোড করি, হ্যাঁ ইউজার পেয়ে গেছে। আর এরপর এই টেক্সটটা নিতে হবে। তো টেক্সটটা আমি কপি করে নিই। কপি করে এই যে যেখান থেকে আই ট্যাগটা শেষ হয়েছে তারপরে আমি দেবো এটা, ঠিক আছে। এটাই ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এই জায়গায় বলে দেবো এটা হচ্ছে ক্যালেন্ডার। আর এই ডেটটা বলে দেবো, ডেট হচ্ছে জানুয়ারি 2016। আচ্ছা, জানুয়ারি 2016 এরকমই তো নাকি? জানুয়ারি, জানুয়ারি 16। সেভ করলাম। সেভ করার পর যদি এখন আমি রিলোড করি, এই যে আইকনও পাইছে, তারপর কি টেক্সটও পাইছে। এরপর আমি এটা সেন্টারে নিয়ে যাব। তারপর এটা স্টাইল করব। কিভাবে করব? এই যে এই ক্লাসটা আছে, ক্লাসটা ধরবো। ধরার পর কি, এই যে এর ভিতরে যে ইউএলটা আছে, এটা কি হবে? মার্জিন মার্জিন 0 হবে, প্যাডিং 0 হবে, প্লেস স্টাইল না, আমি ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করতেছি না আপাতত। সো এরকম হবে, ঠিক আছে। আর এই জায়গায় যদি আমি ইউএল এর ভিতরে যে এলআইটা আছে, এটাকে বলে দিই যে এটা ডিসপ্লে ইনলাইন করে দিই, তখন কি পাশাপাশি চলে আসবে না? এই যে পাশাপাশি চলে এসেছে। আর এটা যদি সেন্টারে নিয়ে যাইতে চাই, সেন্টারে নিয়ে যাওয়ার জন্য ইউএল এর মধ্যে আমরা বলে দিব যে এটা টেক্সট অ্যালাইন সেন্টার। সেভ করে যদি এখন আমি রিলোড করি, এই যে সেন্টারে চলে গেছে। আর এখন একটা থেকে আরেকটা কি প্যানিং, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে এই যে নেমের পরে এটা একটু দূরে আছে। তো এটা কিভাবে করব? আমি এলআই এর মধ্যে বলে দিতে পারি যে এটার প্যাডিং রাইট হবে 10 পিক্সেল। সেভ করব। সেভ করার পর যদি আমি রিলোড করি, এই যে 10 পিক্সেল, অর্থাৎ আরেকটু বেশি লাগবে, আমি 20 পিক্সেল করে দিই। এরকম হলেই চলবে। আর এই যে নিচের এই ইয়াটা আছে, এই কন্টেন্টগুলোর কালার আমি কিভাবে চেঞ্জ করব? আমাকে এর মধ্যে কালারটা দিতে হবে না? যে এই যে অ্যাবাউট ডিসক্রিপশনের মধ্যে যে ইউএলটা আছে, এলআইটা আছে, এলআই এর ভিতরে যে এটা আছে, এটা প্রথমে টেক্সট ডেকোরেশন আমি নাম করে দিব। আচ্ছা, টেক্সট ডেকোরেশন নাম করব কেন? যাতে নিচে আন্ডারলাইনটা না পায়। আচ্ছা, যেন আমার কি নিচে কোনো আন্ডারলাইন না পাই, এখন পাচ্ছে না। আর এই জায়গা থেকে আমাকে কি কালারটা নিয়ে নিতে হবে। কালার আমি দেখতে পাচ্ছি যে আইকনের কালার কি, আইকনের কালার আছে এই যে হেডিং এর যে কালার, এটা হচ্ছে আইকনের কালার। আর টেক্সটের কালার কি, এই যে উপরে যেটা কালার আছে এটা হচ্ছে টেক্সটের কালার। তো আমি যদি এই জায়গায় বলে দিই যে এটার কালার হবে হচ্ছে, আর টেক্সটের কালারটা আমি দিয়ে দিব হচ্ছে যে এই কালারটা হেডিং 5 এর। কপি করে হ্যাশ দিয়ে যদি এটা কালার দেই, দেওয়ার পর যদি এখন আমি রিলোড করি, কালার এটা হয়ে গেছে। এখন আইকনের কালার আমি এটার মতো করব কিভাবে? হুম হ্যাঁ, আমি ডট অ্যাবাউট নামে যে ইয়াটা আছে, দিস ইউএল এলআই এর মধ্যে যে আইটা আছে, অথবা আমরা যদি আই একটাই থাকে এভাবে আই লিখে দিতে পারি। বাট আমি মেনশন করে দিচ্ছি যে এটার ভিতরে ইউএল যেটা আছে, ইউএল এর ভিতরে যে এলআই আছে, এলআই এর ভিতরে যে এ আছে, এর ভিতরে আবার যে আই আছে, এটা কালার কি হবে? আমি কালার এটা দিয়ে দিব হচ্ছে এটা, কপি করে paste। এখন যদি রিলোড করি, ঠিক আছে। আর এদিকে আমি দেখতে পাচ্ছি যে আইকনটা থেকে কি টেক্সটটা একটু রাইটে আছে। তো এটা কিভাবে করব? এটাকে মার্জিন রাইট দিয়ে দিতে পারি না? মার্জিন রাইট 10 পিক্সেল। এখন যদি সেভ করে আমি রিলোড করি,
গেছে, দূরে গেছে। তো আমাদের ইমেজ আসলো, এইটুকু আসলো, অ্যাবাউট মি এটাও আসছে, এগুলো আসছে। এরপর আমরা কি করব, এই কন্টেন্টগুলো নিব। আর এটার ফন্ট ফ্যামিলি, এটার ফন্ট ফ্যামিলি কি একই। তো আমি এটারও ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিই, সেটা হচ্ছে এর মধ্যে কোনটা, এই যে এটা কপি করে এটাকে বলে দেব সেভ। এখন যদি রিলোড করি, আর এগুলো টেক্সটগুলো কি আপার কেস না, সবগুলোই আপার কেস। তো এদিকে আমি বলে দেব টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সেভ। সেভ করার পর যদি রিলোড করি, ঠিক আছে, লম্বা লম্বা হয়ে গেছে। আর এরপরে এই প্যারাগ্রাফটা, এটা তো ইজি, এটা নিয়ে আসা যাবে না। জাস্ট আমি কি করব, এই জায়গা থেকে ওকে, ওকে করে দেওয়ার পর আমি এখানে বেশ কয়েকটা এই যে প্রথমে এইটুকু কপি করব। আচ্ছা, এটা আবার কপি করা যাচ্ছে না। আচ্ছা, বিকজ অফ প্রোগ্রাম এরর। আচ্ছা, অনেক পিএইচডিতেই এই প্রবলেমটা থাকে যে কপি করা যায় না টেক্সটটা। তো আপাতত আমরা লরেম ইসলাম, হুম, এই প্রবলেমটা হচ্ছে আপনার ওখানে ফন্টটা নেই, একটা ফন্টটা নেই। বুঝি নেই। বুঝি নাই, আরেকবার বলেন। আচ্ছা, এই কন্টেন্ট তো আমরা যে কোনো ইউজ করতে পারি একটা, তো দিয়ে জাস্ট আমাদের স্টাইলটা এরকম হইলেই হইলো, তাই না? আর যদি লরেম ইসলামের টেক্সটটা ইউজ করি, লরেম ইসলাম ফুল টেক্সট, এখান থেকে সাপোজ আমি এইটুকু নিয়ে নিলাম, কপি করে এই যে ইউএল যেখান থেকে শেষ হয়েছে তার নিচে আমি একটা নিব, সেটা হচ্ছে পি। পি সেভ করে যদি এখন রিলোড করি, এই যে প্যারাগ্রাফ চলে আসছে, তাই না? আর এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে এটার কালার একটু অন্য আছে আর এটার কালার অন্য আছে। ফন্টস কি ইউজ করছে এটা যদি দেখি, এই যে হিন্ট, লাইট, মিডিয়াম, তারপর আবার কি রেগুলার। অর্থাৎ আমরা লাইটটা ইউজ করব কিভাবে, এই যে এই জায়গায় যেটা আছে কপি করব, এই যে পিটা আছে, পিটার মধ্যে আমরা একটা কালার দিতে পারি, সেটা হচ্ছে এই যে কালার হচ্ছে এটা, কপি করে আর হিন্ডের কি লাইট যেটা, ওটা কি আমরা ইয়ে আছে না, এই জায়গায় শুধু 400 পর্যন্ত আছে, লাইট হচ্ছে 300টা, ওটাও আমরা নিয়ে নিব। তো ওটা কিভাবে নিব, এই জায়গা থেকে গুগল ফন্টসে যাই, হিন্ড, এই যে লাইট, এটা সিলেক্ট করা হয় নাই, তো আমি এটাও সিলেক্ট করে দিলাম, করে কি এটা কপি করব পুরোটাই। কপি করার পর সরি এইখান থেকে পেস্ট, সেভ। আর এই জায়গায় পি এর মধ্যে আমরা বলে দিব যে এটা ফন্ট ফ্যামিলি কি, ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা, আর ফন্ট ওয়েট কত 300, এটা হচ্ছে লাইটের জন্য। এখন যদি আমি রিলোড করি, পাইছে ছোট ছোট হয়ে গেছে। আর এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে লাইনগুলো কি একবারে সোজা সোজা শেষ হয়েছে। আমার লাইন কি এই যে কোনটা একটু বেশি চলে গেছে, কোনটা একটু কম চলে গেছে, লেফটে আবার ঠিক আছে যে সোজা সোজা। তো এটা সোজা করার জন্য আমরা কি করতে পারি, টটিনি সরকার, It's 100%. না, টেক্সট অ্যালাইন আমরা জাস্টিফাই করে দেব। তাহলে কি হবে, আমি যদি রিলোড করি, এই যে দেখেন জাস্টিফাই হয়েছে, এই যে একবারে ইকুয়াল হয়ে গেছে, আর এটাতে কি কন্টেন্ট কম, এই কারণে এখান থেকে শেষ হয়েছে। আচ্ছা, জাস্টিফাই হইলো। এরপর আমরা দেখব যে এটা কি একটু নিচে আছে, তো আমরা একটু প্যাডিং দিতে পারি। প্যাডিং ইউএল এর মধ্যে দিয়ে দিব, যে এই ইউএল এর প্যাডিং বটম হবে
30 পিক্সেল। সেভ করে যদি এখন আমি রিলোড করি, হ্যাঁ 30 একটু বেশি হয়ে যাচ্ছে, আমি 25 করে দিই। সেভ। আচ্ছা, এরকম হইলে চলবে। আর এরপর আমি এর মধ্যে আবার একটু টেক্সট দেখতে পাচ্ছি যে এটার ফন্ট ওয়েট আলাদা, আবার এটা কি সেন্টারের মধ্যে আছে। তো এটা আমি কিভাবে করব? এই যেখান থেকে পিটা শেষ হয়েছে এর নিচে আমি আরেকটা পি নিব, পি। ধরেন যে আমার কি 2 লাইন, তো আমি এখান থেকে নিয়ে নিলাম, কপি করে পেস্ট। এখন যদি আমি রিলোড করি তাহলে কি এটা মিডিলে চলে আসবে না? মিডিলে আসছে? আসে নাই। ফন্ট ওয়েটটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। কিভাবে করব? আমি এই জায়গায় একটা ক্লাস দিতেই পারি, যে ক্লাস ইকুয়াল টেক্সট মিডল। টেক্সট মিডল নামে একটা আমি ক্লাস নিয়ে মিড, টেক্সট মিড। তো এটা কি করব? ডট দিয়ে এটা একটা উইথ দিতে পারি আমরা। উইথ সাপোজ আমি দিলাম হচ্ছে 70%। সেভ করে যদি এখন রিলোড করি, এটা কি ক্লাস কই পাইছে? ক্লাস আমি উপরেরটাতে দিছি, ক্লাস আমার হবে কোথায়? ক্লাস হবে নিচেরটাতে। সেভ করে যদি রিলোড করি, এই যে এটা। আর আমি আপনাদের বলেছিলাম যে যখনই আমরা কি উইথ দিব, এটা মিডিলে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি ইউজ করতে হবে? কি ইউজ করব? মার্জিন অটো। মার্জিন অটো। সেভ। সেভ করে দেওয়ার পর যদি আমি এখন রিলোড করি, দেখেন এটা কি মিডিলে চলে গেছে। আর এই জায়গায় এই যে এটা ফন্ট ওয়েটটা একটু বোল্ড, তো বোল্ড করার জন্য আমরা কি করব? এই যে এইটুকুই কপি করব, কপি করে এই যে ফন্ট ওয়েট যেটা আছে 300, এটা আমরা বাড়াই দেব, 500 করে দেব। তারপর যদি আমরা রিলোড করি, হয়েছে 500 কাজ করতেছে। 500 কি কোনো ফন্ট আছে এটা? হ্যাঁ আছে তো। আমি যদি 600 করে দিই, ফন্ট ওয়েট কাজ করে। হুম। আচ্ছা, ওটা ইম্পর্টেন্ট করতে হবে, মানে উপরেরটা ধরে রাখতেছে, বুঝা গেছে? এই যে এই জায়গায় আমরা ইম্পর্টেন্ট করে দিব যে এটার মধ্যে এটা ফ্রন্ট ওয়েট এটাই হবে ইম্পর্টেন্ট। সেভ করে যদি এখন আমি রিলোড করি, পাইছে? অর্থাৎ এখন একটু বেশি মোটা হয়ে গেছে, আমাদের 500ই ঠিক ছিল। সেভ করার পর যদি এখন আমি রিলোড করি, হ্যাঁ এরকম হলেই চলবে। আর এরপর কি করেছে, এরপর জাস্ট এই যে এই টেক্সটটা আবার কপি, কপি করে তো দুইবার দিলেই হয়ে যায়। অর্থাৎ আমার যে এই যে উপরে যে পিটা আছে, আমি যদি এটা কপি করি, কপি করে এটার নিচে বসাই দেই, দিলাম, দিলাম। আর শেষেরটাতে কি কন্টেন্ট কিছু কম আছে। সেভ। সেভ করে যদি এখন আমি রিলোড করি, আসছে। আর এটা থেকে কি এটা প্যাডিংটা পাচ্ছে না মনে হয়। এটাতে যদি আমি প্যাডিং বটম দেই, হ্যাঁ 25 পিক্সেল বলে দিতে পারি যে এটা থেকে এটার প্যাডিং বটম হবে কত, 25 পিক্সেল। সেভ। সেভ করার পর যদি এখন আমি রিলোড করি, ঠিক হয়ে আছে। আচ্ছা, এরপর নিচে কি আছে? আর নিচে এইটুকু, এটা এখান থেকে শেষ। আর এটা রাইট সাইডে এগুলো আছে, তার নিচে এগুলো আছে। আচ্ছা, রাইট সাইডে যেগুলো আছে এগুলো করতে পারবেন না? টটেনি সরকার, বুঝি নাই, একটু জোরে কথা বলেন। আচ্ছা, সার্চ বক্সটা বুঝতেছেন না, আচ্ছা ওটা আমি দেখাই দিব।
তার আগে আপনারা এই যে ইয়াটা আছে, বডি ট্যাগের মধ্যে যা আছে এটি কপি করে নিলাম। কপি পেস্ট। অ্যালাইনমেন্ট একটু ঠিক করতে হবে। নিউজ ওয়ান আমার ইমেজ ফোল্ডারের মধ্যে আছে, এটা আছে ইমেজেস ফোল্ডারের মধ্যে। তো আগে আমি বলে দিব ইমেজেস স্ল্যাশ সেভ। সেভ সেভ করে যদি এটা এখন রান করি, ইমেজগুলো পাচ্ছে না। নিউজ ওয়ান, আমি ইমেজটা দিয়ে দিয়েছি। হ্যাঁ ইমেজটা দিয়েছেন, বাট আমার এখানে ইমেজটা আছে অবশ্য। এই যে ইয়াগুলো ড্যাশগুলো দেওয়া হয়নি, এখানে পাচ্ছে না। তো ড্যাশ দিয়ে দিলাম আমি। এরকম করেছেন? জি ভাই, এমন করেছে কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ফুল হোয়াইটটা পাচ্ছে না, একদম মিডল থেকে একটু করে আসছে। আর এটা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি যে না পুরোটা ভিতরে আসছে না। কিন্তু ইমেজটা তো উইথ 100% করবেন না, ইমেজের উইথ। এই যে ইমেজটা আছে এটা মানে ফিক্স বক্স ধরে। আমার কথা ঠিক, না আমার আপনার, কথা ঠিক ছিল ভাই। আপনার ওখানে ঠিক ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার ওখানে ঠিক ছিল। ঠিক থাকলে আমার এখানেও ঠিক থাকবে। ধীরে করে আমার যে আইএমজিটা আছে এটার উইথ আমি 100% করে দেবো। 100%। এখন যদি সেভ করে রিলোড করি, এই যে এখন ঠিক আছে, ঠিক আছে এখন। আর এটা উইথটা 100% করবেন কিভাবে? রিলেটিভ কোনটাতে করছেন? এই যে এটা পজিশন রিলেটিভ টেক্সট জি বক্স। ভাই। আর অ্যাবসোলেট এই বটম টপ এই দুইটা নাকি? জি ভাই। আচ্ছা বটমটা কই? এটা হচ্ছে এই যে টপ। এটাতে উইথ দিছেন কত? এটাকে উইথ 100% করতে হবে না? উইথ 100% করলেও তাও মানে লেফট সাইড দিক দিয়ে এক সাইড কেটে যাচ্ছে। কেটে যাবে না। এই যে নিচে আমি যদি এটা বাদ দেই, আর এখন যদি আমি রিলোড করি, তা হচ্ছে এখান থেকে এই যে আসে উপরেরটা থেকে টেক্সট ছিল না, আর টপ থেকে -100। হাইট কই? হাইট 250 পিক্সেল, ঠিক আছে। টপ থেকে 0, এটা এই যে দেন। হাইটটা কমাইতে হবে, হাইট দিয়ে দিতে হবে 50%। ভাই আমার নেট একটু প্রবলেম ছিল, 50% করে হোয়াইট 100% করে করতে হচ্ছে। আচ্ছা হ্যাঁ আমার নিচের এই প্যারাগ্রাফ শুধু বাইরে চলে যাচ্ছে। এভাবে ঠিক করতে পারতেছি না। আচ্ছা ফাইলটা সাবমিট করেন। হ্যাঁ আমারটা একদম কিছু হয় নাই। কিছুই হয় নাই? মানে কিছুই হয় নাই বলতে উপরে কারেক্ট প্যারাগ্রাফ। আচ্ছা আপনি মানে এই যে আগে ক্লাসগুলো দেখছিলেন, এই যে আমি কিন্তু পজিশন রিলেটিভ এপসিলনকে অনেকগুলো ইয়া দিয়েছিলাম। হ্যাঁ পজিশন দিয়ে করছি হুম। আমি ভাই এই
শেয়ার স্ক্রিন শেয়ার করবেন। আর যেটা বটম থেকে আসছে এটা উইথ 100% করে দেন। আর এটা উপরে টেক্সটটা দিয়ে আসতেছে না কেন? এখন আসতেছে না, ওটা দেখতে হবে কেন আসতেছে না। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, সেটা হচ্ছে এই যে এটাকে আমি হোভার করে দেখব। যখনই হোভার করব আর উপরে এই যে টপ, এটা হাইট, এটা অবস্থান কত, অবস্থান যদি আমি বলে দিই এখান থেকে টপ থেকে 0 0। আচ্ছা, আর এটার ভিতরে একটা H2 আছে। H2 এর মধ্যে আবার কি প্যাডিং টপ আছে 100%। এই প্যাডিং টপটা বাদ দিতে হবে। কই এদিকে 100% প্যাডিং টপ আছে, এটা যদি আমি বাদ দিই, বাদ দিয়ে যদি এখন রিলোড করি, আসে। আচ্ছা, আপনার সমস্যা সলভ হয়েছে, বাট ওইটার মতো হয় নাই। হ্যাঁ, টটিনি সরকার, আপনি বলেন কি কি সমস্যা। ভাই আমি কি স্ক্রিন শেয়ার দিব নাকি ফাইলটা দেবো? আপনার স্ক্রিন শেয়ার করলে আমি জাস্ট আপনার প্রবলেমটা দেখতে পারবো আর কি, ওই এখান থেকে সলভ করে দিতে পারবো না। আর আপনি যদি ফাইলটা দেন তাহলে আমি হয়তো বা সলভ করে দেওয়ার ট্রাই করব। এখন আপনার স্ক্রিন শেয়ার করেন, আমি দেখি আগে সমস্যাটা দেখি। শামীমা তনি, আপনার কি অবস্থা করছেন? ভাইয়া করতেছি। আহ, হ্যাঁ ঠিক আছে, হোভার করেন। হোভার করলে উপরে, না, এই ওভারেরটা না, আমার নিচের এই যে প্যারাগ্রাফটা এই হচ্ছে এদিকে চলে যাচ্ছে, এটা সমস্যা। আচ্ছা আচ্ছা যে কোথায় প্যারাগ্রাফে যে পেজের উইথ 100% দিচ্ছিলাম, যে প্যারাগ্রাফ যে বক্সটাতে আছে ওটার উইথ 100% দিচ্ছি, ওটা কেন যেন কাজ করতেছে, বুঝতেছি না আসলে সমস্যা কোথায়। আচ্ছা, ওটা পজিশন অ্যাবসলিউট করেন, অ্যাবসলিউট করেন। হ্যাঁ ভাই, আমি শুনতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার মনে করেন যে এই প্রবলেমটা আমি যদি কোডগুলো আপনাদের দিয়ে দিই, কোডগুলো দেখে বুঝতে পারবেন না। আমি গত একটা ব্যাচের ক্লাসে ওটা করে দিয়েছিলাম, আর এখন করে দিতে গেলে আবার আমার PHP2 HTML যেটা করতেছি এটা আবার মানে বাদ চলে যাবে। আচ্ছা, ওটা ওটা শেষের দিকে আমি দেখতেছি। তো এই জায়গায় যদি আমরা দেখি যে এটার কি উপরে দেখেন ব্যাক, এই কালারটা অন্য কোড আছে না, FCFA, আর এই যে এই জায়গায় আবার কি কালার হোয়াইট আছে। অর্থাৎ আমাদের এই বাইরে যে ইয়াটা, এটা কালার হবে কি, ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে এই যে এটা। আমি কিন্তু মানে দেখা যাচ্ছে না, যদিও কাছ থেকে দেখলে বোঝা যায়। তো ওই জায়গায় আমি দিয়ে দিব হচ্ছে সবার উপরে এই যে ফ্ল্যাগ বক্স না, এরিয়ার মধ্যে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব হ্যাশ দিয়ে এটা। আর অ্যাবাউট ডিসক্রিপশনের ব্যাকগ্রাউন্ড হবে হ্যাশ FFF। আর এরপর আমরা যেটা স্টাইল করব, এই জায়গায় একটা ক্লাস নেব কি, অ্যাবাউট সাইড বার নামে, অ্যাবাউট সাইড বার ডিপ সেভ। কপি করব, কপি করে ডট, আর এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব একটা, সেভ। সেভ করার পর যদি এখন আমি রিলোড করি, দেখা যায় যে এই যে এটা কালারটা হচ্ছে হোয়াইট, আর এই যে ডানে বামে কি একটু অন্যরকম।
আর এই জায়গায় যদি আমি দেখি, হ্যাঁ, আর এই যে টেক্সটগুলো আছে টেক্সটগুলোর ডানে বামে কি একটু প্যাডিং আছে। তো প্যাডিংটা আমরা কিভাবে দিব? এই যে পি এর মধ্যে, এই যে পি, এটা প্যাডিং দিয়ে দিব আমরা। সেটা হচ্ছে প্যাডিং উপরে নিচে 0 পিক্সেল, ডানে বামে 30 পিক্সেল। এখন যদি রিলোড করি, এই যে ডানে বামে একটু ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর এই রাইটে এগুলো নিয়ে আসার জন্য আমাকে কি, আমি এই জায়গায় একটা ক্লাস নিয়ে নিয়েছি। সেই ক্লাসটা হচ্ছে এই যে অ্যাবাউট সাইডবার। আর এরপর আমাদের কি আছে, একটা সার্চ বক্স আছে, আর এই যে এটা হচ্ছে বাটন। তো এটা আমরা কিভাবে করব? এই জায়গায় একটা ক্লাস নিব, ডিপ ক্লাস ইকুয়াল হচ্ছে অ্যাবাউট সার্চ নামে একটা ক্লাস নিতে পারি আমরা, ডিপ ক্লোজ। আর এই জায়গায় আমি ফর্ম ট্যাগ নিব, এটা ফর্ম ট্যাগের মাধ্যমে কাজ করবে। তো এই জায়গায় ফর্মটা ক্লোজ, আর এটা বাদ। এরপর আমাকে কি নিতে হবে? একটা ইনপুট নিতে হবে। ইনপুট টাইপ থাকবে হচ্ছে এটার সার্চ, আর এটার প্লেস হোল্ডারে কি হবে? সার্চ, এই যে সার্চ। আর এরপর আমাদের একটা বাটন আছে, তো বাটনটা কিভাবে নিব আমরা? এটা শেষে বাটন, বাটনটা ক্লোজ। আর ওই আইকনটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? একটা আই নিব, ক্লাস ইকুয়াল এফ এ সার্চ নামে কি আইকন আছে, দেখি যে কাজ করে কিনা। এখন যদি আমি সেভ করে রিলোড করি, এই যে চলে আসছে, একটা বাটন চলে আসছে, সার্চ বারটাও চলে আসছে, ঠিক আছে। আর এই জায়গায় আমি দেখি যে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, আর এটা একটা প্যাডিং পাবে। তো আমি প্যাডিংটা দিয়ে দিই, সেটা হচ্ছে যে এই জায়গায় আমি প্যাডিং দিব উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল। সেভ করে যদি এখন রিলোড করি, এরকম হয়ে গেছে। আর এই জায়গায় আমাদের কি, এই যে সার্চ যেটা আছে, এটাতে কোনো বর্ডার নাই, একটু প্যাডিং হবে, আর এটা কি রাইট সাইডে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? পজিশন দিয়েও করা যাবে। আমরা আগে এমনি ট্রাই করি যে উইড বা মার্জিন দিয়ে করা যায় কিনা, ঠিক আছে। তো আমাকে এটা কিভাবে করতে হবে? এই যে এই ক্লাসটা আমরা ধরবো, অ্যাবাউট সার্চ, কপি ডট। আর এটার ভিতরে প্রথমে আছে আমার ইনপুট, তারপরে আছে হচ্ছে বাটন। তো এটা আমি উইডটা একটু কমাই দিব, উইড দিব হচ্ছে 80%। আর প্যাডিং দিয়ে দিব, প্যাডিং 10 পিক্সেল। আর বক্স সাইজিং কি করব? বর্ডার বক্স। এখন যদি আমি রিলোড করি, আছে এই যে পাশাপাশি চলে এসেছে, কিন্তু এটা কি প্যাডিংটা বেশি পাওয়া যাচ্ছে, এত প্যাডিং দেওয়া যাবে না। প্যাডিং হচ্ছে উপরে নিচে আমি দিব 6 পিক্সেল, আর ডানে বামে 10 পিক্সেল থাক বা 8 পিক্সেল থাক। সেভ। আর এটা কোনো বর্ডার থাকবে না, বর্ডার নান। এখন যদি আমি সেভ করে রিলোড করি, এই যে এটা বর্ডারটা চলে গেছে, বাট এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা কপি করে নেই, কন্ট্রোল আল্ট্রা সি দিয়ে। দেওয়ার পর আমি এইটার ব্যাকগ্রাউন্ড বলে দেবো, যে ইনপুটটার ব্যাকগ্রাউন্ড কি হবে, হ্যাঁ, এই যে এটা হবে ব্যাকগ্রাউন্ড। দেওয়ার পর যদি আমি এখন রিলোড করি, কি পাইছে? হ্যাঁ, এরকম হইলে চলবে। আর এরপর আমি বাটনের কাজটা করব। বাটনটা কি, এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেব, কপি, ব্যাকগ্রাউন্ড দিয়ে। আর এর ভিতরে কালার কি হবে? কালার আছে হোয়াইট, তো কালার হোয়াইট দিয়ে দিলাম। দেওয়ার পর যদি এখন আমি রিলোড করি, এই যে ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছে, কালার হোয়াইট হয়ে গেছে। আর এই জায়গায় কি কোনো বর্ডারের দরকার নাই, তো আমরা এটারও বর্ডার কি করে দিব, নান। সেভ করে যদি এখন রিলোড করি, হ্যাঁ, এটা বর্ডার চলে গেছে। আর এই জায়গায় যদি আমি দেখি, এই প্যাডিংটা কি এটা ইকুয়াল হবে,
তো আমি যদি এই জায়গায় ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, করার পর যে এই যে বাটনটা আছে এটার মধ্যে আমি প্যাডিং দিব। ধরেন যে প্যাডিং দিলাম 5 পিক্সেল, উপরে নিচে 5 আর ডানে বামে 10 পিক্সেল, এরকম দিলে কি পারফেক্ট। তো আমি এটা কপি করব, কপি রুল দিয়ে এই যে পেস্ট, রিলোড। এখন যদি আমি দেখি যে হ্যাঁ, আর এটার সাথে লেগে গেছে, তো এটা কিভাবে আমি করব, এই যে বাটনটা এই জায়গায় আমি মার্জিন লেফট দিয়ে দিতে পারি, যে মার্জিন লেফট -1 পিক্সেল, তাহলে কি ওটার সাথে লেগে যাবে। -3 পিক্সেল দিলেই হবে বাটনের মধ্যে। কোনটার পার্থক্য বুঝতেছেন না? মানে ওই সাদা কোর্স আর আশেপাশে এমনি কালার আপনি নিজের মতো করে বসাই নেবেন। আপাতত কি, যখন আপনার নিচের মধ্যে প্রশ্ন আসতেছে, নিজে যখন করবেন তখন আলাদা আলাদা কালার দিবেন। এখন কি আমি PG2 HTML করতেছি, উঠে দিচ্ছি, যে সময় সংক্ষিপ্ত, আলাদা আলাদা কালার দিতে অনেক সময় চলে যাবে। আচ্ছা, টটেনি সরকার ম্যাম, আপনি বুঝছেন কি করলাম আমি? আপনি সাজবারটা তখন বুঝতে পারেন না মনে হয়। আচ্ছা, এরপর এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, এই যে ক্যাটাগরি একটা টাইটেল আছে, টাইটেলের পর এই ক্যাটাগরিগুলো এরকম ভাবে শো করবে। এটা করতে পারবেন? আল মুবাশির ভাই? কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে টোটেনি সরকার, ওটা কিভাবে করা যায়? টেবিল নিয়ে করা যায়, তারপর একটা দেখছিলাম। আচ্ছা, বুটস্ট্র্যাপের। আর কারো কোনো আইডিয়া ইউনিক? তৈবুর রহমান? শামিমা তনি ম্যাম, আপনি কোনো আইডিয়া দেন? হ্যাঁ বলেন। এই ক্লাসের ভিতরে এলআই দিয়ে করতে পারি। হ্যাঁ, আমরা ইউএল এলআই দিয়েই করব। আচ্ছা, আমি দেখাই যে কিভাবে খুব সহজে করা যায়। তো এরপর আমি এই যে ক্যাটাগরিজ নামে একটা ক্লাস নেব, যে এই যে যেখান থেকে অ্যাবাউট সার্চটা শেষ তার নিচে আমি কি ক্লাস নেব, ডিপ ক্লাস অ্যাবাউট ক্যাট, অর্থাৎ ক্যাটাগরিজ। ক্লাসটা একটু ছোট করলাম। তো এর ভিতরে আমি দেখতে পাচ্ছি যে একটা হেডিং আছে, এই যে ক্যাটাগরিজ নামে। তো আমি একটা হেডিং নিয়ে নেব, H3 ক্যাটাগরিজ। H3 কি ক্লোজ করলাম। আর এর ভিতরে আমি ইউএল এলআই নিয়ে ওই কাজটা করব, ইউএল। আর ওগুলো কিন্তু ক্লিকেবল হবে। তো আমি এলআই এর ভিতরে কি নিব, একটা এ নিব, হাইপার রেফারেন্স দিয়ে দিব হচ্ছে হেক্স এ, তারপর কি এলআই। আর এদিকে আমার কি কি আছে, যে লাইফ স্টাইল 98। তো এটা কিভাবে করব, এই জায়গায় লিখে দিব হচ্ছে এগুলো কি টেক্সট ট্রান্সফর্ম, সবগুলো আপার কেস, লাইফ স্টাইল 98। তারপর অডিও গ্যালারি ইমেজ, অডিও গ্যালারি ইমেজ। তারপর কি আছে, স্ট্যান্ডার্ড স্ট্যাটাস ভিডিও, স্ট্যান্ডার্ড স্ট্যাটাস ভিডিও। আচ্ছা, আর সংখ্যাগুলো আমি নিজের মতো করে চেঞ্জ করে নিলাম। সেটা হচ্ছে 2 2, যে কোনো সংখ্যা তো হইতেই পারে, 6 6। এইটুকু লিখে যদি এখন আমি রিলোড করি, তাহলে দেখি যে আমার আউটপুট কি আসে। এই যে এই জায়গায় একটা ক্যাটাগরি চলে আসছে, তারপর কি এগুলো নিচে নিচে চলে আসছে। আর এই হেডিংটা আমাদের একটু স্টাইল করতে হবে। আর তার আগে এই জায়গায় দেখি যে এই যে এটা থেকে উপরে একটু প্যাডিং আছে, নিচে একটু প্যাডিং আছে।
তো এই প্যাডিংটা আমরা কিভাবে দিব, এই যে অ্যাবাউট ক্যাট নামে যে ক্লাসটা আছে এটা কপি করব, করে ডট দিয়ে এর ভিতরে কন্টেন্ট যেন সবকিছু ঠিকঠাক ভাবে পাই আমি ওভারফ্লো হিডেন করে দিব। আর এটার প্যাডিং দিয়ে দিব হচ্ছে উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 0। তারপর আছে H3টার কাজ করব। তো H3টা এই ক্লাসটার পরে H3, আর H3 স্টাইল আমি কই পাবো, এই যে এই জায়গা থেকে প্রথমে এই জায়গায় আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই যে ক্যাটাগরিজ নামে যেটা, এটাতে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে এই যে মনসিডার বোল্ড। ওকে, এখান থেকে আমি কালারটা নিয়ে নিব, কপি, কালার দিয়ে দিব হচ্ছে হ্যাশ দিয়ে এটা। আর এটার ফন্ট ফ্যামিলিটা আমি কই পাবো, আমি উপরে ইউজ করছিলাম এই যে এটা। আর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে, টেক্সট এলাইন সেন্টার, এইগুলো সবগুলোই হবে। তো এটা আমি কপি করে ফন্ট ফ্যামিলি দিলাম, ফন্ট ওয়েট দিলাম, এটা যেহেতু বোল্ড এই কারণে 700। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হচ্ছে সবগুলোই বড় হাতের হবে। আর টেক্সট এলাইন সেন্টার কেন করলাম, এটা সেন্টারে যাবে। আর একটা ফন্ট সাইজ দিয়ে দিলাম। দেওয়ার পর যদি এখন আমি রিলোড করি, চলে আসছে, বাট এই জায়গায় কি ফন্ট সাইজটা একটু বেশি হয়ে গেছে। ফন্ট সাইজ আমি কমাই দেবো, এটা দিয়ে দিব হচ্ছে 22। সেভ করে যদি রিলোড করি, আর একটু ছোট হবে, আমি 20 করে দিই। আর এই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে এই ক্যাটাগরিজটা কি আরেকটু নিচে আসবে। তো আরেকটু নিচে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, আমি এই জায়গায় প্যাডিং টপ দিয়ে দিতে পারি, যে এটার প্যাডিং টপ হবে 10 পিক্সেল, এরকম হইলেই চলে। তো এই জায়গায় বলে দিব হচ্ছে প্যাডিং টপ 13 পিক্সেল, আমি 13 পিক্সেল দিলাম। এখন যদি রিলোড করি, চলে গেছে। এখন যে এই যে ডট গুলা আছে, আবার একটা ডিফল্ট ভাবে প্যাডিং পাচ্ছে, মার্জিন পাচ্ছে, এটা আমি কিভাবে সরাবো? আলমুবাসির ভাই আপনি বলেন তো, এই যে এই ডট গুলা থাকবে না, আর এখানে ডিফল্ট ভাবে একটা মার্জিন প্যাডিং পাচ্ছে, এটা কিভাবে সরাবো? হ্যাঁ, এই জায়গায় এই যে এটার ভিতরে যে ইউএলটা আছে, এটা কি করব, মার্জিন প্যাডিং 0, আর লিস্ট স্টাইল কি হবে, নান হয়ে যাবে। এখন যদি আমি সেভ করে রিলোড করি, হ্যাঁ সবকিছু চলে গেছে। এরপর আমাদের স্টাইলটা করতে হবে। তার আগে আমি এরকম তো না, উপরে নিচে একটা করে বর্ডার আছে। তো আমি বর্ডারটা কিভাবে দিব, এটা কপি করব, কপি করে যে এলআই ভিতর এটা আছে, এটার মধ্যে আমি সব কাজটা করব। তার আগে ফন্ট ফ্যামিলি এবং ফন্ট সাইজ কালার এগুলো নিয়ে আসি আমি। এই জায়গা থেকে কি হিন্ট মিডিয়াম ওকে করলাম, আর এখান থেকে এটা কপি, আর এই জায়গা থেকে কালার আমি দিয়ে দিব প্রথমে এটা। আর হিন্ট মিডিয়াম কোনটা, উপরে যাই, এই যে এটা। তো এই জায়গা থেকে পেস্ট, আর এখানে ইম্পর্টেন্ট করতে হবে না, এটা এমনি পাবে। টেক্সট ডেকোরেশন নাম করে দিব, যেন কোনো আন্ডারলাইন না থাকে। আর টেক্সট ট্রান্সফর্ম কি হবে, আপার কেস। এখন যদি আমি রিলোড করি, এই যে মোটামুটি পেয়ে গেছে, তাই না? ফন্ট সাইজটা একটু কমাইতে হবে আমাদের। ফন্ট সাইজ দিব হচ্ছে 17 পিক্সেল। সেভ করার পর যদি এখন রিলোড করি, হয়তো বড় হয়ে গেল, 15 করে দিই। ঠিক আছে। আর এরপর আমি একটা প্যাডিং দিব উপরে নিচে। প্যাডিংটা কিভাবে দিব, যে এই যে এটা আছে, এর মধ্যে আমি বলে দিব যে এটার প্যাডিং হবে উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে কি 0 পিক্সেল। কি উপরে নিচে প্যাডিংটা পাচ্ছে? পাচ্ছে না। এটা পাচ্ছে না কেন? শামীমা তনি আপনি বলেন তো, পাচ্ছে না কেন?
মেয়ে বলছিল না এই যে এর মধ্যে আমি একটা প্যাডিং দিলাম, যে এটার প্যাডিং পাবে উপরে নিচে প্যাডিং, অর্থাৎ কি ফাঁকা হয়ে যাবে। এটা থেকে তো হচ্ছে না, আমি তো প্যাডিং দিয়েছি, হচ্ছে না কেন? এই যে বাড়াচ্ছি, বুঝি নাই। বুঝতেছি না এটা কেন। ইম্পর্টেন্ট করে দিলে কি হবে? না, যদি ক্যাটাগরি ইম্পর্টেন্ট করলে হবে না। হয়ে যাচ্ছে, এই জায়গায় আপনাদের করতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে হবে, ঠিক আছে? এগুলো প্রথম ক্লাসের দিকে আমি দেখাইছিলাম আপনাদের। হ্যাঁ, এরকম হলেই চলে আমার। এটাকে কপি রুল করে আমি এই জায়গায় বসাই দিব, এই যে এর মধ্যে সেভ। এখন যদি আমি রিলোড করি, এরকম হইলো। আর এই জায়গায় আমি দেখতেছি যে কি একটা করে বর্ডার আছে, তো বর্ডারটা আমি কিভাবে দিব? এই জায়গায় বলে দিতে পারি যে বর্ডার বটম 1 পিক্সেল সলিড হ্যাজ ডিডিডি। এখন যদি আমি রিলোড করি, কি এটা ইনলাইন ব্লক না করে আমাদের কি করতে হবে এই জায়গায়? তাইলে ব্লক করে দিলে কি পুরো স্ক্রিন পাবে না? কি বুঝা যায়? আমি ডিসপ্লে ব্লক করে দিব, ইনলাইন ব্লক না। সেভ, সেভ করার পর রিলোড। আর এই জায়গায় আমি এখন দেখতে পাচ্ছি যে এটার কি উপরেও একটা বর্ডার আছে, যদিও ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো উপরে বর্ডারটা আমি কিভাবে দিব? হ্যাঁ, আচ্ছা, আমরা এই জায়গায় কি একটা ক্লাস নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে ইকুয়াল ফার্স্ট। ফার্স্ট দিয়ে কি করব? সরি, ফার্স্ট। আর এটাই কপি করব, কপি করে কি এটাকে বটমের জায়গায় লিখে দিব হচ্ছে টপ। এখন যদি সেভ করে আমি রিলোড করি, হ্যাঁ উপরেও পেয়ে গেছে। এখন যে এই যে সংখ্যাগুলো আছে 98, 54, 67, এগুলো আমি রাইটে নিয়ে যাব কিভাবে? প্যাডিং রাইট করে দিলে তো সবে চলে যাবে না। না, এগুলা তো এর মধ্যেই আছে, এই যে এর মধ্যেই একটা, এটা রাইট করলে তো পুরোটাই এইদিকে রাইট হবে, এটা সহ। এটা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি যদি এই জায়গায় একটা স্পেন ইউজ করি, যে স্পেন, সরি, স্পেন, স্পেনটা ইউজ করার পর এই জায়গায় যদি আমি বলে দিই যে এই যে ক্লাসটা আছে এর ভিতরে ইউএল এলআই এ, তার ভিতরে যে স্পেনটা আছে এটা টেক্সট অ্যালাইন রাইট। এখন যদি আমি সেভ করে রিলোড করি, গেছে, রাইটে গেছে। এই যে রাইট, এটা টেক্সট অ্যালাইন রাইট না, এটা ফ্লোট রাইট দিতে হবে, সরি, ফ্লোট রাইট। কিভাবে করলাম? এই যে এই জায়গায় কি আলাদা একটা স্পেন নেবেন, এই যে এই জায়গায় আমি এটা কপি করে জাস্ট বসাই দিই, এই যে কপি, মানে সংখ্যাটার আগে একটা স্পেন নেবেন। স্পেন ট্যাগের কাজ আমরা পারি, যে একই ইয়াতে আমি কি আলাদা একটা ডিজাইন করার জন্য আমি স্পেন ইউজ করব। তো কপি, এখানে, এখানে, পেস্ট। আর এই জায়গায় কি টেক্সট লাইন রাইট না দিয়ে এটা ফ্লোট রাইট করে দিব, ফ্লোট রাইট। সেভ করার পর যদি এখন আমি রিলোড দেই, সবগুলো রাইটে আসছে, এই যে চলে আসছে। আচ্ছা, এরপর আমরা দেখবো এটা, এটা একটা ইমেজ। তো ইমেজটা আমরা কিভাবে বসাবো? এই যে এই জায়গা থেকে আমি যদি এই জায়গায় ক্লিক করি, ট্রিম, এটা চলে যাচ্ছে। কন্ট্রোল আল্ট্রা চেপে ধরে যদি আমি এটাতে ক্লিক করি, তখন শুধু এটা থাকবে। ইমেজ থেকে এই ট্রান্সপারেন্ট পিক্সেল করে ওকে, তারপর কি সেভ ফর ওয়েব। এখান থেকে, হ্যাঁ, ওই কাজটা যদি আমরা ক্যাটাগরি কাজটা যদি টেবিল দিয়ে করতাম তাহলে কি ওগুলো
কঠিন হইতো, কারণ যে এটা কি ডাইনামিক করতে হবে না, ডাইনামিক আপনারা ওইটা এখন হয়তো বুঝবেন না। আমরা যখন ওয়ার্ডপ্রেস দেখব তখন ওইটা মানে বোঝা যাবে যে এই জায়গায় আমি টেবিল কেন নিলাম না। বুঝা গেছে? এখন তো বুঝতে পারতেছি না ওয়ার্ডপ্রেস মানে। হ্যাঁ, তো কেন ইউএল এলআই দিয়ে তো করতে সহজ মনে হয়, আমার মনে হচ্ছে। হাই হাই, ইমেজ সেভ হইলো কই? যদি এটা হচ্ছে ডেস্কটপের মধ্যেই সেভ হয়েছে, ও এটা ইমেজ নামে, তো ক্যান্সেল করে ইমেজ এই জায়গায় দিয়ে দিব। আর এই জায়গায় আমি কাজটা কি করব, এই যে এই ক্লাসটার নিচে আবার আরেকটা ডিপ নিব। ডিপ ক্লাস হচ্ছে অ্যাবাউট প্রমোট নামে একটা ক্লাস নিতে পারি, যে এটা প্রমোট করার জন্য একটা ইমেজ ইউজ করছে ওরা। ডিপ, তারপর কি করব, এই জায়গায় ইমেজটা কল করে দিব, ইমেজ সোর্স দিয়ে দিব হচ্ছে ইমেজেস স্ল্যাশ, ওই কি নামে ইমেজটা নিলাম আমি, ইমেজ ডট জেপিজি, ইমেজ ডট জেপিজি। আর অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিতে পারি ইমেজ। আর এই জায়গায় একটা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করবো আমি, সেটা হচ্ছে ইমেজটা যেন ফ্লুইড পাই এটার জন্য। সেভ করার পর যদি এখন আমি রিলোড করি, আমার ইমেজ পেয়ে গেছে। আর এই জায়গায় যদি দেখি যে ইমেজটা কি আরেকটু প্যাডিং পাবে উপরে, তো আরেকটু উপরে আমরা দিতে পারি কিভাবে, এই যে এই ক্লাসটা ধরে কপি করব, প্যাডিং টপ 15 পিক্সেল দিতে পারি। সেভ, সেভ করার পর যদি রিলোড করি, হ্যাঁ একটু নিচে নেমে গেছে, এটা গেল। এরপর আমরা কি করব, এই যে এইটা, ভাইয়া, একটা প্রশ্ন ছিল। হুম আচ্ছা ভাই, আপনি মাত্র আপনি ইমেজটা ইউজ করলেন, ওটার মধ্যে যে একটা ডি আছে, ওইটা যে হ্যাঁ ডিজাইনটা করা, ওইটা কি এইচটিএমএল আর সিএসএস দিয়ে করা যাবে? হ্যাঁ, নাকি ওইটা ও গ্রাফিক্স? এরা এটা গ্রাফিক্স দিয়ে করে রাখছে। আমি যদি দেখেন টিটা নিয়ে যাই এই জায়গায়, এই দেখেন এগুলা যে টেক্সট, এই জায়গায় দেখেন যে কার্সরটা নিয়ে গেলে কি চেঞ্জ হয়ে যায় না, এই যে টেক্সট মানে এগুলো হচ্ছে টেক্সট, ক্লিক করলে এরকম ইয়ে আসবে। আর এই জায়গায় যদি আমি নিয়ে যাই, এটা কি কোনো চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা আমাদের বুঝতে হবে যে এটা একটা ইমেজ। আর ওরা যদি এই জায়গায় টেক্সট ইউজ করতো, আমরা হ্যাঁ টেক্সট দিয়েও এটা করতে পারতাম, একটা ডি নিতাম, নিয়ে কি বর্ডার দিতাম, বর্ডার দেওয়ার পর কি এটা করতে পারতাম না? এরকম কি কি দেওয়া যায়? এরকম ডি, করা যায়? ডিটার মধ্যে কি আছে অন্য কিছু, জাস্ট একটা ডি আছে আর একটা বর্ডার আছে, করা যাবে। ডি দেখতে সুন্দর, এই থেকে আচ্ছা রোবটো ফন্ট দিয়ে আচ্ছা। হ্যাঁ, আর ওই যে গ্রাফিক্স স্পেশালিস্ট আমাদের তৈয়বুর রহমান ভাই আছে, ওনার কাছ থেকে আপনারা সাজেশন নিতে পারেন গ্রাফিক্সের কাজের জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কি করব, এই নিচের অংশটুকু করব। তো নিচের অংশটুকু করার জন্য আমি কি করব, এই যে এখান থেকে অ্যাবাউট এইটাই কপি করব। কেন কপি করব আমি বুঝিয়ে দিচ্ছি। এই জায়গা থেকে আমি যদি পেস্ট করি, পেস্ট করার পর যদি এখন আমি রিলোড করি, তাহলে কি নিচেও একটা ইয়া চলে আসবে না, এই যে ক্যাটাগরিজ এইটা। তো আমার এই জায়গায় জাস্ট কি এই হেডিংটা লাগবে, এই যে এই হেডিং এর আর এই হেডিং এর স্টাইল কি একই, আর বাকি কিছু লাগবে না। তো আমি হেডিংটা রেখে বাকি সব কি করব, কেটে দেবো। এই যে ইউএল আমার দরকার নেই এই জায়গায়, অ্যাবাউট ক্যাট। এখন যদি রিলোড করি, ক্যাটাগরি চলে আসছে। আচ্ছা, এরপর আমাকে এই যে এইগুলা করতে হবে, এটা কিভাবে করব, একটা ক্লাস নিতে পারি, ক্লাসের মধ্যে আবার কি
একটা ইমেজের জন্য ক্লাস নিব, ওইটা উইথ দিয়ে ফ্লোট লেফট করে দিব। অর্থাৎ আমি আপনাদের দেখাই দিই, সেটা হচ্ছে এই জায়গায় আমি একটা ক্লাস নিব, ডিপ ক্লাস কল হচ্ছে ব্লক সিঙ্গেল ডিপ। আর এর ভিতরে আমি দুইটা ক্লাস নিব, একটা ক্লাস নিব হচ্ছে ইমেজটার জন্য, ক্লাস ইকুয়াল ব্লক ইমেজ, ডিপটা কি ক্লোজ। আর এই জায়গায় নিব আমি ডিপ ক্লাস ব্লক টেক্সট ডিপ। ধরেন যে আমি একটা ইমেজ নিয়ে আসবো, তো ইমেজটা এইখান থেকে এই ইমেজটা নিব আমি, তো কন্ট্রোল আলট্রা করে এটা রেখে দিব, ইমেজ ট্রিম করে ওকে সেট। এটা আমি ব্লগ নামে নিলাম। তো এখান থেকে এই যে ব্লক, আর এই জায়গায় আমি ইমেজটা কল করে দিব, সেটা হচ্ছে img সোর্স ইমেজেস স্ল্যাশ কি ব্লক ডট জেপিজি, আর অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিব ইমেজ সেভ। আর এটা রাইট সাইডে কি কি আছে, এই যে এই জায়গায় প্রথমে একটা হেডিং আছে, তারপর কি এটা তো নিচেটা আমরা ইউএলএলআই দিয়ে করে দিতে পারি, তো জার্নি টুয়ার্ডস এ লাইফ স্টাইল। তো এই জায়গায় আমরা লিখে দিব যে হেডিং 4 হবে জার্নি টুয়ার্ডস, এখানে ইমেজ হ্যাঁ, টুয়ার্ডস এ লাইফ স্টাইল, এ লাইফ, এল আর এর ভিতরে কি ইমেজটা নিয়ে এসে আমি ওদের সাইডে একটু না না প্যাডিং দেবো, তাহলে কেন দেবো? না ইউএলএলআই না, আমি দুইটা ক্লাস নিছি। না পুরি খাবো না। হ্যাঁ, ওগুলো নিয়ে আসবো। আচ্ছা, আমি দুইটা ক্লাস নিব, ক্লাস নিয়ে কি এই যে উইথ দিয়ে পাশাপাশি নিয়ে আসবো, দেখেন দেখলে বুঝতে পারবেন। আর ইউএলএলআইটা দেব কোথায়, এই যে এই নিচের যে দুইটা আছে জানুয়ারি আর লাইক, কিভাবে করব, এই জায়গায় আমি একটা ইউএলএলআই দিয়ে দিই, এটা হচ্ছে ইউএল এলআই এলআই। আর এই জায়গায় কি কি আছে, একটা আছে হচ্ছে জানুয়ারি, জানুয়ারি 16/20/20। আর এই জায়গায় আমি ডুপ্লিকেট করব, এই জায়গায় আছে আবার কি 215 লাইক সেভ। এইটুকু লেখার পর যদি আমি রিলোড করি, দেখি যে আমার আউটপুট কি আসে, এই যে একটা ইমেজ আসছে, তারপর একটা টাইটেল আসছে, তারপর কি এই কন্টেন্ট গুলো আসছে, এগুলো আমাদের ডিজাইন করতে হবে। তো এটা কিভাবে করব আমি, অ্যাবাউট ক্যাট, এটা তো স্টাইল করাই আছে, অ্যাবাউট ক্যাট কই, ক্যাটাগরিজ আর কি, যেটা আমি ধরছিলাম, হ্যাঁ ওভারফ্লো হিডেন করা আছে। এরপর এই যে ব্লক সিঙ্গেল, এটাকে ধরবো আমি, ধরার পর এটা তো বলে দিব ওভারফ্লো হিডেন। আর এই যে ব্লক লেফট আছে, কপি, এটা একটা আমি উইথ দিব, 30%, ফ্লোট লেফট, আর মার্জিন রাইট দিয়ে দিব 5%। আর ডট ব্লক যে টেক্সটগুলো আছে, এটার উইড হবে 65%, ওভারফ্লো হিডেন। এখন যদি আমি সেভ করে রিলোড করি, এই যে এগুলা চলে গেছে। আর ইমেজটা কি, ইমেজ 100% করে দিতে হবে। তো এই জায়গায় আমরা একটা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ক্লাস ইমেজ ফ্লুইড। সেভ করব, সেভ করার পর যদি রিলোড করি, হ্যাঁ ইমেজ ফ্লুইড পেয়ে গেছে। আর টাইটেলটা এখন স্টাইল করব কিভাবে, এই জায়গায় দেখি যে আমাদের ফন্টস কি আছে, হ্যাঁ মনসিরাট রেগুলার। আর এটা কালারটা আমরা নিয়ে নিই, কালার হচ্ছে এখান থেকে নিব, কপি,
তো ডট ব্লক টেক্সটের মধ্যে ওটা কি হেডিং 4 নিয়েছিলাম মনে হয়। হ্যাঁ, হেডিং 4 এটা কালার হ্যাশ দিয়ে এটা, আর ফন্ট সাইজ দিয়ে দিব 15 পিক্সেল। আর মনসিরাট রেগুলার এটা আমরা নিয়ে আসবো এখান থেকে, এটা এই যে এই ফন্ট ফ্যামিলিটা আমাদের লাগবে, এটা এই জায়গায় দিয়ে দিব। রেগুলারের জন্য 400। আর এটা টেক্সট ট্রান্সফর্ম কি হবে? আপার কেস। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। সেভ করে যদি এখন আমি রিলোড করি, দেখি যে আমার আউটপুট কি আছে। কি এরকম আসছে, আবার নিচে চলে আসছে। 400 কি অনেক কম হয়ে যাচ্ছে না? 400 না, ওইটা হবে, আমি যদি 500 দিই, হ্যাঁ 500 ঠিক আছে, বাট এটা কি আরেকটু ফন্ট সাইজটা কমাইতে হবে, জায়গা কম হয়ে যাচ্ছে। এটার ফন্ট সাইজ যদি আমি 14 পিক্সেল করে দিই, তাহলে কি ঠিকঠাক পাচ্ছে। তো আমি 14 পিক্সেল করে দিলাম, এই জায়গায় ফন্ট সাইজ করে দিলাম 14 পিক্সেল। আর এটার উইডটা একটু বাড়াই, এটা করে দিই 70%, আর ইমেজটা করে দিই উইড হচ্ছে 25%। সেভ করে যদি রিলোড করি, হ্যাঁ এরকম পাইলেই হবে। আচ্ছা, এরপর এই যে নিচেরটুকু আমি কিভাবে করব? এই যে ULLI, আবার এই ক্লাসটা ধরবো ভি এলআই, এটা ডিসপ্লে ইনলাইন করে দেব। এখন যদি আমি রিলোড করি, এগুলো কি এই যে পাশাপাশি চলে এসেছে। আর এই যে ফন্ট সাইজটা একটু কমাইতে হবে, কত ছোট্ট আছে এই জায়গায়। হিন্ট লাইট, কালার হচ্ছে এটা, কালার, ফন্ট সাইজ 14 পিক্সেল দিলাম আমি। পিএইচডিতে যে ফন্ট সাইজটা দেওয়া থাকে মানে ওইটার মধ্যে সাইজ দিলে কি ওয়েবসাইটে কি এরকমই আসবে? না, ওই জায়গায় কিন্তু পিক্সেল নাই, ওই জায়গায় পিক্সেল আছে, পিক্সেল নাই কিন্তু, ওই যে পিটি আছে, এই কারণে আমি আমার মতো করে দিচ্ছি। জাস্ট অ্যাডজাস্ট হইলেই হবে, আপনি ওটা দিয়ে দেখবেন, যদি মনে হয় যে না হচ্ছে, তাহলে তো ওইটাই হবে। 14 পিক্সেল দিলাম, দেওয়ার পর যদি এখন আমি ইয়া করি, হ্যাঁ এটা এরকম হয়ে গেছে। আর এই জায়গায় আমি দেখতেছি যে এটা কি আরেকটু উপরে যাবে। তো উপরে কিভাবে নিয়ে যাব আমি? এটার মধ্যে বলে দিব যে এটা একটা ডিফল্ট মার্জিন পাচ্ছে, এটা মার্জিন হবে 0। তো এই জায়গায় বলে দিতে হবে H4 এর মধ্যে যে এটার মার্জিন কি 0। সেভ করার পর যদি রিলোড করি, এই এখন আমাকে কি করতে হবে, যে এই যে এটা উপরে নিচে আবার প্যাডিং আছে, আবার একটা বর্ডার আছে এই জায়গায়। তো আমরা কি করতে পারি, এই যে ব্লক সিঙ্গেল নামে যে ক্লাসটা আছে, এটাতে প্যাডিং দিব। প্যাডিং দিব হচ্ছে উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে কি 0 পিক্সেল। আর এটার বর্ডার দিব হচ্ছে, বর্ডার টপে দিব 1 পিক্সেল সলিড হ্যাশ ডিডিডি, এটা ডুপ্লিকেট করে বটম। সেভ। এখন যদি আমি রিলোড করি, এই যে বর্ডার পেয়ে গেছে। হ্যাঁ, ওদের বর্ডারটা কি ইউজ করছে, এটার জন্য দেখা যাচ্ছে না, আমি ডিটি দিলাম যেন কি ক্লিয়ার ভাবে দেখা যায়। আর এই জায়গায় আমি দেখতেছি কি আরো ইয়া হবে, এই জায়গা থেকে আরো নিচে কয়েকটা হবে। তো নিচে কয়েকটা নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, এই যে ক্লাসটা আছে ব্লক সিঙ্গেল নামে, যে ক্লাসটা নিয়েছি আমি, এটা এটা তো ডুপ্লিকেট করে দিলেই হবে, তাই না? জাস্ট ইমেজের লোকেশনটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। আমি এটা কপি করব, পেস্ট 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 পেস্ট। এখন যদি রিলোড করি, এই যে পেয়ে গেছে। আর এই বর্ডারগুলো কি ডাবল পেয়ে যাচ্ছে। আমি যদি এই জায়গায় দেখি যে এরা শুধু কি উপরে বর্ডার রাখছে, নিচে কোনো বর্ডার নাই, তো আমি এই জায়গায় বলে দিব যে আমার নিচে কোনো বর্ডার প্রয়োজন নেই, শুধু উপরে থাকলেই চলবে। এখন যদি রিলোড করি, এই যে শুধু উপরে বর্ডারটা পাচ্ছে।
এই রকমই। কি বোঝা যায়? ভাইয়া আপনি যে পিএইচডি করলে মতো করবেন, হুম। আমি ওটার ওটাতে দেখলাম যে আপনি যখন যে মাত্র যেগুলো বললেন কাজ শিখতে দিলে আপনার সার্চে আপনি যেটা বলে এটা কিন্তু দেখাচ্ছে না। ওটার জন্য আমি আলাদা করে কাজ করছি। সার্চের টুলস দেখাচ্ছে। দেখেন এই এই যে টুলস গুলো আছে না, আপনি যদি টেক্সট সিলেক্ট করতে চান তাহলে এই যে টি যেটা আছে এটাকে ক্লিক করে তখন এরকম ভাবে ধরতে হবে। আর আপনি যদি ইমেজটা ডাউনলোড, আমি সেটা বলে দিই, আপনি যে পিএইচডি ধরে কাজ করলেন আপনি ওইটাতে যান। তারপর এতক্ষণ তো দেখলাম যে আপনার সার্চ দেখালো যখন আপনি হচ্ছে যে লেটেস্ট পোস্টের যে লেখাগুলো ওইগুলোতে। না এটা এরকম। আচ্ছা ভাই বাদ দেন, এটা তো আমার বুঝা নেই। আচ্ছা, তটিনী সরকার ম্যাম আপনি বুঝছেন? জি ভাই বুঝছি। আচ্ছা, এই যে বাকি যেই কাজটুকু আর বাকি থাকলো এই যে নিচের দিকে, এটা করতে পারবেন নিজে নিজে? করা যাবে না? হ্যাঁ, এটা করবেন। আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা। তো আমি এই পিএইচডি ফাইলটা আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? এই পিএইচডি ফাইলের আমি উপরে যেটুকু করছি ওইটা নিজের মতো করে করার ট্রাই করবেন, করার পর এই নিচের অংশটুকু করবেন। আর ক্লাসের মধ্যে একটা ওয়েবসাইটের যে লিঙ্ক দিয়েছিলাম ওখানের ওই পার্টটুকু করার চেষ্টা করবেন। আর আমি দেখাই দিব, না করতে পারলে আমি নেক্সট ক্লাসে দেখাই দিব।